রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, দুনিয়া। গল্পটি আমি যেভাবে কালেক্ট করেছি আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। কামাল মুন্ডের জঙ্গলে পাওয়া যেতে লাগলো শিল্পীহীন দেহগুলি। কে ছিল এই রহস্যময় মৃত্যুগুলির পেছনের? সবটাই ছিল এক ধোঁয়াশা। মানুষের করুণ আর্তনাদের সুর অবিরাম ধ্বনিত হয়েছিল, সেই সাথে ভেসে আসছিল প্রতিটি কণ্ঠের মধ্যে লুকে থাকা সাহসের পরিব্যাপ্তিগুলি। যেন সব আনন্দ, সব কোলাহল, এমনকি ঈশ্বরের প্রতি বিশ্বাসটুকু এক নিমিষে হারিয়ে যেতে বসেছিল কামাল মুন্ডের মানুষদের মন থেকে। মানুষ সুরক্ষিত নাকি কোনো পৈশাচিকের ঝড় ঝঞ্ঝার সাথে বুঝেছিল তার কোনো তথ্য প্রমাণ ছিল না। এই ত্রাসের হাত থেকে গ্রামটিকে রক্ষা করবার জন্য তন্ত্রমন্ত্র, এমনকি জাদুটোনা সবকিছুই করা হয়েছে। কেউই নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য রাজি ছিলেন না। পুরাণে কথিত ব্রহ্ম পিশাচের বিষয়ে সকলেই অবগত ছিলেন। একবার এই পিশাচের আবির্ভাব ঘটলে সে যে সকল প্রাণ হরণ করতে ক্ষান্ত হয়, এই বিষয়টি সকলকে আন্দাজ করে ফেলেছিলেন। এ কোনো সাধারণ ঘটনা ছিল না। কামাল মুন্ডের ওই ঘন জঙ্গলের মধ্যে থেকে উত্থিত হওয়া সেই ভয়ঙ্কর চিৎকারের শব্দ একের পর এক প্রাণঘাতী হত্যাগুলির জন্য যেন তাই হয়েছিল। এই বিষয়ে ওই গ্রামে উপস্থিত কম বয়সী সকলে নিশ্চিত হয়ে গিয়েছিলেন, এবং সময়ের সাথে সাথে নিজেদের অবস্থার পরিবর্তনের বিষয়টিও গ্রাম সাধারণ মানুষের মধ্যে বিশেষভাবে প্রভাব বিস্তার করা শুরু করেছিল। তারা এর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য উপায় খুঁজতে বের করলেন এবং একজন বিশ্বস্ত লোকের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। এর মধ্যে ঘটল আরো এক ভয়ঙ্কর দুর্ঘটনা। গ্রামের মহিলাদের জীবন একেবারেই যেন অসহনীয় হয়ে উঠেছিল। জমিদার বাড়িতে ঘিরে তৈরি হওয়া পূর্ণ অভিশাপের হাতছানি একে একে সমগ্র বিষয়টির উপরে নিজের কালো ছায়া কুপ্রভাব বিস্তারে সমর্থ হয়েছিল। ওই গ্রামের আচার্যের একমাত্র মেয়ে ছিলেন কলি। তিনি গ্রামের পাঠশালার ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যার্জন এবং কাজে সহায়তা করতেন। গ্রামের সকলের কাছে তিনি একজন উপযুক্ত শিক্ষিকা হিসেবে নিজের স্থান অলঙ্কিত করতে সক্ষম হয়েছিলেন। একদিন রাতের বেলা গ্রামের পঙ্কিল রাস্তা ধরে ফেরবার সময় জঙ্গলের ধার ঘেঁষে তিনি এক বিকট আওয়াজ শুনতে পেয়ে সহসা থমকে দাঁড়ালেন। আশেপাশে পরিবেশ ছিল একেবারেই যেন নিস্তব্ধ। কোথাও একটি সামান্য শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল না। সামনের পরিসরের দিকে তাকাতেই অন্ধকারের মধ্যে এক ভয়ঙ্কর শব্দ যেন ভেসে আসতে লাগলো। মনে হলো কেউ যেন অযাচিত তার দিকে ধাবিত হয়ে আসছে। তার পায়ের শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিলেন তিনি। মনে হলো কেউ যেন গড় গড় করে শব্দ করছে, হুঙ্কার ছেড়ে তার নিয়তির অন্তিম পরিণতিকে শাসাতে চাইছেন। প্রতিটি হুঙ্কারের মধ্যে দিয়ে নিজের মৃত্যু চিত্রকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন কলি, কিন্তু কারোর অপূর্বকে স্পষ্ট লক্ষ্য করতে পারছিলেন না। অন্ধকারের মধ্যে নিবচ্ছিত কোনো চেহারা যেভাবে কোনো মানুষকে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলতে পারে, এও ছিল কিছু তেমনই। জঙ্গলের মধ্যকার ওই হুঙ্কার শব্দ আরো প্রবল হলো, আরো অনেকটাই কাছাকাছি এগিয়ে এলো, এবং কলি চুপচাপ দাঁড়িয়ে রইলেন, স্থির হয়ে থর থর করে যেন কাঁপতে লাগলেন। হঠাৎ তিনি তার সামনে এক সুবিশাল ছায়া লক্ষ্য করলেন। ছায়াটির দৈর্ঘ্য এক সুদীর্ঘ কাছের তুলনায় কোনো অংশেই কম ছিল না। সেদিকে তাকানোর সাথে সাথে একটা নকল হাত এগিয়ে আসতে লাগলো তার দিকে। দূর থেকে ভেসে আসতে লাগলো মৃত্যুর হুঙ্কার। দুমদুমি বাজাতে বাজাতে তমাশ বৃত সেই ঘন অন্ধকারের মধ্যে থেকে কে যেন ফিসফিসে করে বলে উঠল,
আমার সেই অস্থি আমি যতক্ষণ না পর্যন্ত পবিত্র গঙ্গায় বিসর্জিত হচ্ছে, এই মৃত্যুর খেলা চলতে থাকবে, আর একে একে যেতে থাকবে নিরীহ প্রাণগুলি। তুইও শেষ হবি, আমার হাতে শেষ হবি। মেয়েটি যেন স্থবির নয়নে ওই সুদীর্ঘ ছায়াটির দিকে তাকিয়ে রইলেন। এরপরে কোন রকম ধরে আসা কণ্ঠে নিজেকে অন্তরের ভয়কে ব্যক্ত করলেন। আপনার আত্মার মুক্তি আমার দ্বারা যদি কোনোভাবে সম্ভব হয় জানাবেন, আমি নিশ্চয় চেষ্টা করব। তবে এভাবে একের পর এক মানুষের প্রাণ নেবেন না। আমি আপনাকে হাত জোর করে বলছি, আমাকে ছেড়ে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে এইভাবে করে শেষ করে দিতে চাইছেন? মেয়েটির সামনে কাউকে নজর পড়তে পারলেন না, কিন্তু তার মধ্যে এক অজানা ভয় কাজ করতে শুরু করছিল। তার সামনে যে স্বয়ং মৃত্যুর দূত এসে দাঁড়িয়েছিল, এই বিষয়টি সম্পর্কে তিনি নিজেও জানতেন। দু হাত জোর করে সেই অচেষ্ট অদৃশ্য শক্তির সামনে অনুরোধ করতে লাগলেন তিনি। আর ঠিক সেই সময় হু হু করে হাওয়া বইতে শুরু করলো। প্রকৃতির রেশ পরিবর্তিত হয়ে যেতে লাগলো। প্রকৃতি যেন দীর্ঘদিনের জমে থাকা রাগকে তাদের সামনে ব্যক্ত করার উৎসুক হয়ে উঠেছিল। পরিস্থিতি যতটাই করুণ হোক, আকার ধারণ করুক, সেই মেয়েটা সেখান থেকে দূরে সরে যাওয়া উপায় খুঁজে বের করতে পারছিলেন না। এমন সময় সেই হাওয়ার গতিতে সাথে ধ্বনিত হতে লাগলো সেই সুধীর কণ্ঠস্বর। সেই ফিসফিসিয়ে শব্দ অচিরেই এক মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করলো। এই শব্দের রেশ শুধুমাত্র এই পরিসরটির উপরে নিজের প্রভাব বিস্তার করল না, সে সাথে এগিয়ে গেল আরো অনেক দূর পর্যন্ত। একাধিক গাছের সাথে ধাক্কা খেয়ে অন্ধকারের মধ্য দিয়ে ফিরে এলো তার দিকে। তার হৃদয় সজোরে আঘাত করে বলে উঠল, একজন ব্রাহ্মণের হাতে আবার হত্যা সম্ভব? কোন নারী বা দুর্বল আত্মা আবার হত্যা সম্ভব নয়। আমি না যারা জীব অনন্ত আদি, আমি প্রকৃতির স্বরের সাথে মিশে থাকা এমন এক অভিশাপ যা সবকিছু শেষ করে দিতে পারে। এই অস্তিত্বের সাথে বুঝতে পারার মতো সমগ্র ক্ষমতা গ্রামে কারণ নেই। অগত্যা একটা উপায় আছে তোর কাছে, এখান থেকে পালা, যত দূর চোখ যায় পালা। পালা এখান থেকে। হাসির শব্দটি যেন আরো বেশি প্রবল হতে শুরু করলো। স্থান থেকে স্থানান্তরে সেখানে ছড়িয়ে পড়লো সেই হাসির আওয়াজ। তবু এর কোনো সদর্থক উপায় খুঁজে বার করা গেল না। কলি কোনো দিকে না তাকিয়ে দৌড়ানো শুরু করলেন। আর চোখের সামনে থাকা সেই পরিসরটি হাওয়ার গতিবেগের মাধ্যমে উড়ে আসা ধুলোর দ্বারা ঢেকে যেতে শুরু করলো। চিৎকার করে নিজেকে রক্ষার জন্য কাউকে ডাকতে পারা ক্ষমতাটুকু যেন ঈশ্বর সেদিন তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তার পায়ের শব্দ প্রমাণ করে দিচ্ছিল তার আকুল নিবেদনের কথা। তিনি যে নিজেকে রক্ষা করতে চাইছিলেন, অন্তিম বারের মতো, অন্তিম প্রহরের মতো সে তার ঝড়ে উত্তালিত হওয়া বহমান জীর্ণ গাছের পাতাগুলি প্রমাণ করে দিচ্ছিল। গাছের কোটর থেকে ভেসে আসা পেঁচার করুণ আর্তনাদ মৃত্যুকে যেন আরো কাছে থেকে ডেকে আসছিল। কলি কোনো দিকে না তাকিয়ে এগিয়ে চললেন। শেষবারের মতো আচার্য মশায়ের মুখটা স্মরণে আসার সাথে সাথে হঠাৎ নিজের নলির কাছে এবং ধারানো কিছুর সাথে স্পর্শ করলেন। মনে হলো কেউ যেন সুতীক্ষ্ণ নখের সাহায্যে নলিতে আঘাত করলো। এই জায়গাটুকু ফুরে গেছে, চুয়ে চুয়ে রক্ত বেরিয়ে আসছে, সেই সাথে অসম্ভব যন্ত্রণা। গলায় হাত দিয়ে শেষবারের মতো নিজের পিতাকে স্মরণ করলেন কলি। বাবা, বাবা, আমি জানি না কে এই পিশাচ। আমি তোমাকে কিছু কথা জানাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তোমাকে শেষবারের মতো ভীষণ দেখতে ইচ্ছা করছে, কিন্তু জানি এই ঘন জঙ্গলের মধ্যে আমি একাই শেষ হয়ে যাবো আজকে। আর কোনো উপায় নেই। আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে ক্ষমা করে দিও। কথাটা শেষ করবার আগে প্রাণটা বেরিয়ে গেল কলির। ঘন জঙ্গলের মধ্যে এক অনাথের মতো করে পড়ে রইল তার নিথর দেহটি। সেই সাথে জঙ্গলের ভেতরে আবর্তিত হতে লাগলো সেই ভয়ঙ্কর অট্টহাসির শব্দ। এতদিন গ্রামের মানুষের কাছে এই পিশাচের পৈশাচিক সত্যতায় বিষয়টি অনেকেই ধামাচাপা পড়ে গিয়েছিল। তবে কলির নৃশংস মৃত্যুর মধ্যে দিয়ে এই ব্রহ্ম পিশাচের ভয়টি গ্রামবাসীকে আরো নতুনভাবে ভয়ঙ্কর
ভয়ঙ্কর এক পরিবেশের সৃষ্টি করলো। সেদিন রাতটার ওই ঝড়ো হাওয়া গ্রামের অস্তিত্বকে বহুকালের জন্য টলিয়ে দিয়েছিল। এর মধ্যে যে কোনো সত্যতা থাকতে পারে, এরপরেও যে আবার নতুন কোনো ভোট দেখা হতে পারে সম্ভব, সেই সম্পর্ক কারোর কোন ধারণা ছিল না। আচার্য মশাই চিন্তায় ডুবে রইলেন। বাইরের দিকে বারে বারে নজর রাখতে লাগলেন। মনে হলো কলি হয়তো খুব তাড়াতাড়ি এসে দরজায় কড়া নেড়ে বলবে, বাবা, ও বাবা, আমি ফিরেছি, দরজা তাড়াতাড়ি খোলো না। ও বাবা, শুনতে পাচ্ছ না? অথচ নিশাদলের মতো কালো সেই কুচকুচে অন্ধকারের মধ্যে কাউকে নজরে পড়ল না এবং আচার্য মশাই হাত গুনতে থাকলেন। মেঘের গর্জনের সাথে বৃষ্টির রেশ ধীরে ধীরে বৃদ্ধি পেল। সেই প্রবল ঝড়ের রাত কাউকে সাহায্যের জন্য ডাকতে যাওয়াও তার একার পক্ষে সম্ভব ছিল না। চিন্তার অস্থির হয়ে পড়লেন তিনি। নিজের মনে মনে বললেন, মামরা এই মেয়েটা তো আমি ছাড়া আর কেউ নেই, অথচ এই ঝড়ের বাংলায় কোথায় গেল মেয়েটা? হে ঈশ্বর, কোন পাপের শাস্তি দিচ্ছ আমার? হাজার হাজার চিন্তার পরেও এই সমস্যার সমাধান বের হলো না। সারা রাত ধরে মুষলধারায় ঝুম বৃষ্টি হতে লাগলো। সেই সাথে মেঘের অনর্গল গর্জনে জর্জরিত হয়ে উঠল গ্রামের পুরো ভূমি। গরির জন্য চিন্তা করতে করতে কখন যে টেবিলের উপরে মাথা রেখে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন আচার্য মশাই হুঁশে নেই। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হলো। শব্দটি কানে যেতেই তিনি সেদিকে তাকালেন। চশমাটা টেবিলের উপর থেকে তুলে চোখের দিকে দিয়ে ঘরের দরজার দিকে ক্লান্ত শরীরটাকে নিয়ে এগিয়ে যেতে বললেন। যাচ্ছি রে মা, যাচ্ছি, এই তো যাচ্ছি। আমি জানতাম তুই শিউলির বাড়িতে হয়তোবা রাতে গিয়েছিস। কথাটা শেষ করতে পারল না আচার্য মশাই। গ্রামের বেশ কিছু লোকজন শুকনো মুখ করে তার দরজার কাছে এসে দাঁড়িয়ে রইলেন। তাদের প্রত্যেকের মুখে এক গম্ভীর এবং শোকের ছায়া নেমে এসেছিল। তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আচার্য মশাই, তোমরা সকাল সকাল আবার দরজায় কড়া নাড়ছো কেন? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে তো? জানো তো, গতকাল রাতে তো আমার মেয়েটা বাড়ি ফিরেনি। কলি ওই ঝাড় জঙ্গলের মধ্যে কোথায় টাই নিয়েছে ঈশ্বরই জানে। ওর এক বান্ধবী আছে শিউরি, ওর শিবতলার মাঠের দিকে থাকে। ওর পাঠশালার খুব কাছে শিউলি বাড়ি। আমার মনে হয় গতকাল রাতে ও ওইখান থেকে গিয়েছে। আচার্য মশাই দেখলেন তার এতগুলো কথা বলার পরেও সকলে একইভাবে একদম যেন নিস্তব্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বিষয়টি দেখা মাত্র তিনি এবার আরো ঘাবড়ে গেলেন। তারপর বললেন, তোমরা এভাবে হা করে বুকের দিকে তাকিয়ে আছো কেন? কি দেখছো? আরে বাবা, আমি এমন কি বলেছি যার জন্য এরকম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে? বলেছি যে কলি কি দেখেছো তোমরা, বলো তো? আরে বাবা, কি হয়েছে? কারোর মুখ থেকে কথা সরছে না। তোমরা কথা বলবে না নাকি? কি হয়েছে বলো তো? আচার্য মশাইয়ের কথা শুনে সকলেই যেন চুপ করে রইলেন। আচার্য অস্থির হয়ে পড়েছেন দেখে তাদের মুখ থেকে একজন আচার্যকে উদ্দেশ্য করে বললেন, একটা খারাপ খবর আছে আচার্য মশাই। আমরা সেজন্যই সকলে আপনার কাছে ছুটে এসেছি। জানি এইটা দেখে আপনি বিব্রত হবেন, তবু এটা আপনাকে না জানালেই নয়। বিষয়টি আচার্য মশাইয়ের কাছে ক্রমাগত সন্দেহজনক হয়ে উঠতে শুরু করলো। তিনি কৌতূহল সম্বোধন না করে জিজ্ঞেস করেই ফেললেন, তা কি এমন ব্যাপার? আপনারা সকলে একজোট হয়ে দাঁড়িয়ে আছেন, কি হয়েছে? নিশ্চয়ই আপনাদের কাছে কোনো প্রমাণ আছে। হ্যাঁ, এই কয়েকদিনে যে মৃত্যু ঘটেছে সেগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। আপনারা সেই থেকে আমার বিষয়টা একটু নিষ্পত্তি করার বলেছেন, কিন্তু এই মুহূর্তে আপনাদের অনুরোধ রক্ষা আমার একার পক্ষে সম্ভব নয়। সেজন্য আমি কলকাতা থেকে আমাদের এক ছাত্রকে ডেকে পাঠিয়েছি। অনেক কাল পূর্বে আমার কাছে কিছু বিষয় প্রশিক্ষণ নিতে এসেছিল। তখন কলকাতায় আমি আমার এক বন্ধুর বাড়িতে ছিলাম। তারপরে তার আর আমার সাথে সাক্ষাতের সুযোগ ঘটেনি, কিন্তু আপনাদের সকলের ধারণায় তাকে ডেকে পাঠাতে এক প্রকার বাধ্য হয়েছি। সে আসুক, তারপরে আমি এই কাজে হাত দিতে পারবো। তার পূর্বে সম্ভব নয়। ঠিক আছে, বললাম তো, আপনাদের এত চিন্তা করতে হবে না। এরপরেও লোকগুলি মুখের ভাব অপরিবর্তনীয় থাকতে দেখে আরো বেশি ভয় পেয়ে গেলেন আচার্য মশাই। তিনি এবার গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যিটা কি? আমি যে সংশয়টা করছি সেটা না তো? ওদের ভাবগতি কিছুটা তেমনই ইশারা করতেই আচার্য মাটিতে বসে পড়লেন। তারপরে বিড়বিড় করে বললেন, এবারে আমার কলি আর নেই। ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, আজকে ভোরের দিকে কাঠুরিয়া জঙ্গলে গাছ কাটতে গিয়েছিলেন।
তারা সেখানে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে ভীষণ ঘাবড়ে গিয়েছেন। সেই মহিলার নলি কাটা অবস্থায় দেখে তারা কিছুতে আন্দাজ করতে পারেনি, কিন্তু যেতেই তারা একজনের সাথে হুবহু মিল পাচ্ছে। এই মহিলার চেহারা আদল নাকি আপনার কন্যা কলির সাথে মিলে গেছে। এই খবরটা তারা দিতে এসেছিল আপনাদের বাড়িতে গিয়ে। সাত সকালে কড়া নেড়ে এমন দুঃসংবাদ জানাতে চায়নি তারা। আমরা এখনো এই সেই মেয়েটাকে চাক্ষুষ দেখিনি, শুধু সংশয়ের কারণে আপনার কাছে এসেছি মশাই। জানি না ঘটনাটি সত্যি নাকি মিথ্যা, কারণ এদের কথায় আমার বিন্দুমাত্র বিশ্বাস হয় না। তবুও যদি আপনি নিজের চোখে একটু শনাক্ত করতেন। ওরা এতবার করে বলছে, চোখে মুখে ভয়ের ছাপও স্পষ্ট আছে। এই বিষয় কি বা করো বলুন তো, আপনি না জানিয়ে কি করি বলুন তো? তারপরে আপনি আবার বললেন আপনার কন্যা নাকি গতকাল থেকে আর রাতে ফিরেনি বাড়িতে। আচার্য মশাই কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছিলেন। তিনি কি বলবেন কিছুই আন্দাজ করতে পারছিলেন না। কিছুক্ষণ ওদের কথা শুনলেন, তারপরে ওদের দিকে তাকিয়ে বললেন, আমি জানি না কি হয়েছে। আমার কলি মা আর জীবিত সে ধারণাও নেই। তবে তোমাদের কথায় আমি একেবারে সেখানে যেতে চাই, অবশ্যই যেতে চাই। নিজের চোখে না বিশ্বাস করে আমি এটা বিশ্বাস করতে পারবো না, বিশ্বাস করো। আচার্য ওদের সাথে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন। পথে যেতে যেতে আশেপাশের পরিবেশটা লক্ষ্য করতে লাগলেন। মনে মনে ভাবলেন, গতকাল রাতে ঝড়ের প্রকোপ এতটাই বসেছিল যে এই গ্রামের অধিকাংশ স্থানে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যত যাই হোক না কেন, ঈশ্বর আপনার কাছে একটাই প্রার্থনা, আমার কোল খালি করে দিবেন না। আমার সম্বল বলতে শুধু সেই রয়েছে। কথাগুলি ভাবতে ভাবতে চোখের কোণে যেন পানি জমতে শুরু করলো, এবং আর একটু দূরে দেখলেন কিছু কাঠুরিয়া দাঁড়িয়ে রয়েছে। গ্রামের লোকদের দেখা মাত্রই তাদের দিকে হাত দেখিয়ে ইশারা করলেন। গ্রামের লোকেরা আচার্যকে উদ্দেশ্য করে বললেন, এই যে আচার্য, ওনারা আপনাকে ডেকেছে, ওইদিকে যেতে বলেছেন, আর বিলম্ব করবেন না, এদিকে আসুন। ওদের কথা শুনে আচার্য ভয় পেতে শুরু করলেন। জায়গাটি দিকে তাকিয়ে দেখলেন তারা লাশের দেহে একটা সাদা কাপড় জড়িয়ে রেখেছে। ওদের কাছে এগোতেই থমকে দাঁড়ালেন আচার্য। এরপরে কাঠুরিয়াদের মধ্য থেকে একজনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, আপনারা সাদা কাপড় কোথায় পেলেন? কাঠুরিয়া তখন বলল, পাইনি আচার্য মশাই, এই মহিলাটি মারা গিয়েছে, তার ওড়না এটি দেখুন না, ওনার সর্বত্র রক্তে ছিটে লেগে আছে। সেদিয়েই তো কোনোভাবে ঢাকা দিয়েছি। আসলে গলা কাজটা একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছি। আপনি নিজের চোখে দেখলে হয়তো বমিও করে ফেলতে পারেন। কেউ যে কোনো মানব শরীরকে এবার নৃশংসভাবে শেষ করে দিতে পারে, আসলে আন্দাজ ছিল না। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। মানুষ অবস্থান পরিবেশ প্রমাণ করেছে এইটি কোনো পিশাচেরই কাজ হবে। আমরাও তেমনটাই মনে করছি। আচার্য মনে আশঙ্কার বেগটা আরো অধিক মাত্রায় ঘনীভূত হতে শুরু করলো। হঠাৎ মনে পড়ে গেল কলির পরনে বস্ত্রের কথাটি। সে গতকাল লাল রঙের একটি সালোয়ার সাথে সাদা রঙের ওড়না পরে বেরিয়েছিল। এসব ভাবতে ভাবতে হঠাৎ তার নজর পড়ল মেয়েটির পায়ের দিকে। দেখলেন নূপুর পায়ের গোড়ালি আলাদা হয়ে আছে, আর একটি হদিস নেই। নূপুরটির দিকে চোখ যেতেই চিৎকার করে উঠলেন তিনি, না না, এটা হতে পারে না কলি, এটা হতে পারে না, এটা হতে পারে না কলি, না, কিছুতেই হতে পারে না। তুই আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারিস না মা, পারিস না। আমি তোকে বারবার বারণ করেছিলাম। গতকাল ছিল কৈশে কি অবস্থা। ওই দিন প্রেত পিশাচরা শক্তিশালী হয়ে ওঠে, তাদের শক্তির সাথে তো মোকাবেলা করা অনেক কঠিন হয়ে পড়ে। আর তুই কিনা কাল কি, হায় ঈশ্বর, এখন আমি কি করব? তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারলে? আচার্যের অস্থিরতা দেখে সকলে বেশ ঘাবড়ে গেলেন। গ্রামবাসীদের মধ্যে থেকে একজন ছেলে তাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আগে থেকে এমনটা ভাববেন না আচার্য মশাই। এই একই রকমের পোশাক আর নূপুর অনেকেরই থাকতে পারে, মুখটা না দেখে নিশ্চিত হবেন না। আচার্য তখন বললেন, ওই লাশের মুখ দেখার অবস্থায় আর আমি নেই, আমাকে দয়া করে জোর করো না। আমি জানি ওটা কলিরই মৃতদেহ, আমাকে আর এভাবে বিব্রত করো না। এক রাতের মধ্যে সবকিছু এইভাবে শেষ হয়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। কলি বাড়িতে বের হতে দিতাম না যদি এটা জানতাম। এইভাবে সবটা হারিয়ে ফেলবো জানলে নিজেকেই সবসময় সাবধানে রাখতাম ওকে।
আর সঙ্গে করে নিয়ে আসতাম, ওরে বুঝবো হঠাৎ কালকের আবহাওয়া একেবারে বদলে যাবে। ঠিক সেই সময় আবারও সেই দমকা হাওয়া এসে মৃতদেহ শরীর থেকে যেন কাপড়টা সরিয়ে দিতে এক ভয়ঙ্কর রক্তাক্ত চেহারা নজরে পড়ল সকলের। আচার্য আর সামনের দিকে এগলেন না। তিনি জানতেন সেখানে কে শুয়ে রয়েছে। ওই রক্তাক্ত চেহারাটি কার। তিনি আর কোনো কথা না বলে গ্রামের দিকে ধাবিত হতে লাগলেন। চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে শুরু করেছিল, কিন্তু মনের মধ্যে ওই পিশাচের প্রতি রাগ এবং ঘৃণার রেশটা যেন বেড়েই চলেছিল। সে যে এভাবে তার একমাত্র সন্তানকেও কেড়ে নিতে পারে এমনটা কোনোদিন ভাবতেও পারেনি আচার্য। তিনি বেশ কিছুটা দূরে এসে আকাশের দিকে তাকিয়ে বললেন, শুনছো ঈশ্বর, শুনছো? কান খুলে শুনে রাখো, আমি আমার মেয়ের সৎকার করব না, করবে ওই গ্রামের লোকরা। আমি আমার মেয়েকে রক্ষা করতে পারিনি, পিতা হয়ে পিতার কর্তব্য পালন করতে পারিনি। আমার সত্যি কোনো অধিকার নেই তার বিদ্যুৎ শরীরটাকে স্পর্শ করার। তোমরা সকলে তাকে পড়িয়ে দিও তাকে। আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে কাঁদতে লাগলেন আচার্য মশাই। তার চোখের ভাষা একেবারে পরিবর্তিত হয়ে গেছিল। ব্রহ্ম পিশাচের সাপটা যেন সাধারণ কোনো অভিশাপ ছিল না, সেটি যেন রন্ধ্রে রন্ধ্রে প্রমাণিত হয়ে গিয়েছিল। তিনি থামলেন না, চিৎকার করেই যেন চললেন এবং হুঙ্কারের স্বরে বললেন, তোর নিধন আমার হাতে হবে, আমার হাতে। একদিন তুই বহু বহু নিরীহ মানুষের প্রাণ নিয়েছিস, এবার আমাকে নিঃস্ব করে দিয়েছিস। জানি না আমার প্রাণ থাকবে কিনা। শেষবারের মতো যদি তুই মরতে হয় জেনে রাখিস, তোকে নিজের হাতে শেষ করে তবে মরবো। এভাবে কারোর কোল আর খালি হতে দেব না আমি, কারো কোল না। মা কালী, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় মা। গ্রামবাসীরা তাকে লক্ষ্য করে অনেকে সেদিকে আসতে শুরু করলেন। পথের মাঝখানে আচার্য মশাইকে ওভাবে পড়ে থাকতে দেখে সকলেই তাকে ধরে তুললেন। এরপরেই তাদের মধ্যে একজন বলে উঠলেন, আমরা আপনার কষ্ট অনুভব করতে পারছি আচার্য মশাই, যা ঘটেছে এর মধ্যে আপনার কোনো দোষ নেই। এমনকি আমরাও যে এই বিষয়ে আপনাকে কিছু সূচিত করার সুযোগ পাবো তার আগেই এই ঘটনাটা ঘটে গেল। আজকে আমরা আবারও অসহায় হয়ে পড়েছি। আমরা জানি আপনি যা হারিয়েছেন তা একদম দুর্মূল্য, কোনোদিনও আর ফিরে পাবেন না। কিন্তু একটা কথা মনে রাখুন আচার্য মশাই, বিপদ এখনো কাটেনি। আমাদের সকলের প্রাণ এভাবে যেতে পারে। সেই পিশাচ সকলকে একে একে শেষ করে দিবে। এর একটা নিষ্পত্তি যে আপনার খুঁজে বের করতে হবে আচার্য মশাই। ওই পিশাচের শাস্তি কিভাবে সম্ভব তা আপনি ছাড়া আর কেউ জানে না। দয়া করে এভাবে ভেঙে পড়বেন না আচার্য মশাই, আপনার দুটি পায়ে পড়ে। আচার্য মশাই কোনোদিনও গ্রামবাসীর চোখের জল দেখতে পারতেন না। তিনি বিষয়টি আরো তলিয়ে দেখলেন, তারপরে চোখ মুছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমাকে ছেড়ে দাও, আমি ঠিক আছি। আমি আর কোনো শোকের জন্য চোখের জল ফেলবো না। যতক্ষণ পর্যন্ত সেই পিশাচকে নিজের হাতে শেষ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি চোখের জল ফেলবো না। আমি আমার মেয়ের মৃত্যুর বদলা নেবই। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরাই আমার মেয়ের দাহ সৎকার ব্যবস্থা করো। সে আমার মেয়ে ছিল ঠিকই, কিন্তু এই গ্রামকে সে নিজের পরিবার মনে করত। তোমরা সকলে তার আপন মানুষ ছিলে, তার মৃত্যু কোনো স্বাভাবিক তো ছিল না। আবেগের ভেসে গিয়েছিলাম বলে সত্যিটা দেখে উঠতে পারিনি। যে অমাবস্যা তার মৃত্যু হয়েছে সে অমাবস্যা কোনো সাধারণ অমাবস্যা নয়। ওই অমাবস্যা মৃত্যু হলে আর তারা মুক্তি পায় না। সে অপঘাতে মৃত্যুবরণ করেছে। হয়তো মৃত্যুর সময় সে তার অন্তরে কোনো সুপ্ত ইচ্ছে নিয়ে মারা গেছে। এই গ্রামে যে এমন মৃত্যু শিকার হয়েছে তাদের কারোর আত্মা মুক্তি পায়নি। তারা সকলে অতৃপ্ত অবস্থায় রয়েছে, কষ্ট পাচ্ছে। তবে এই পিশাচের নিধনের মধ্য দিয়ে তাদের আত্মা শান্তি পাবে। আমি নিজের দায়িত্ব নিলাম। আজ থেকে আমিও দেখব গ্রামের কোনো মৃত্যু সংঘটিত হয় কিনা। আচার্যের এমন আচরণে সকলে হতভম্ব হয়ে গেল। নিজের মেয়ের মৃত্যুকে কিভাবে এত সহজে একজন তুলে নিয়ে যেতে পারে এই বিষয়টি কেউ আন্দাজ করতে পারল না। তাদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, আমাদের কি মৃতদেহটির দাহ করার ব্যবস্থা করতে হবে। আচার্য মশাইকে এখন একাই ছেড়ে দেওয়া প্রয়োজন। তার মনের অবস্থা খুব একটা ভালো না, তিনি কোনো কিছু ভাবার অবস্থায় নেই। আমরা আমাদের কাছে সেরে ফেলি, এরপরে তাকে গিয়ে পুরো বিষয়টা সুজিত করব। লোকটির কথায় সবাই সায় দিল। তারা কলির মৃতদেহটা সৎকারের ব্যবস্থা করে ফেললেন এবং আচার্যের কাছে কোনো উপায় অবশিষ্ট ছিল না। তিনি ঘরে ফিরে এদিক ওদিক করে শুরু করলেন খুঁজতে এবং বললেন, কোথায় গেল সে বইটি? হ্যাঁ, এই বইটি কিভাবে পাবো আমি? পাগলের মতো করে যেন শুরু করলেন সে বইটিকে খোঁজা।
কলকাতা থেকে আবিরের এতক্ষণ চলে আসার কথা ছিল, সে কেন এলো না? সে এসে পড়লে তো তার সমস্যাটা সমাধান হয়ে যেত, কিন্তু তার আসার কোনো নামগন্ধ ছিল না। কিন্তু সে খবর পাওয়ার পরেও যেন আসতে চাইছে না। হে ঈশ্বর, কি করি এখন? গ্রামের সকল মানুষের জীবনের দায়িত্ব এখন আমার কাঁধে। আমি কিভাবে এই দায়িত্ব থেকে সরে যেতে পারি? সেটা অন্যায় হবে, কিন্তু সেই বইটা কোথায় গেল? সারাদিন এভাবেই সেই বই খুঁজতে লাগলো আচার্য। অবশেষে বিমর্ষ হয়ে মেঝেতে বসে পড়লেন, মাথায় হাত দিয়ে বললেন, জানি সেই পুঁথির খোঁজ আমি পাবো না, কিন্তু এই বইতে বর্ণিত মন্ত্রের দ্বারায় পিশাচের সমাপ্তি ঘটবে। তাকে বধ করতে পারে একমাত্র এই মন্ত্র শক্তি। সেদিন অন্য জল কিছুই মুখে তোলেন না আচার্য, এবং মেয়ের ছবিতে হাতে নিয়ে যেন দেখতে থাকলেন। এবং তার কাছে একটি ছবি ছিল। মেয়ের সাথ করে একটা ছবি তুলে তার টেবিলের উপরে সাজিয়ে রেখেছিল। বলেছিল, বাবা, যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো তোমার আমার কথা খুব মনে পড়বে, তাই না? বলো, তুমি তখন বরং ছবিটার দিকে তাকিয়ে আমাকে কথা ভাববা, ঠিক আছে? একদম দুঃখ করবে না তুমি সেদিন। তুমি জানবে আমি সেখানে থাকি না, তোমার হৃৎপিণ্ডের মাঝখানে থাকবো। একবারে হাত দিলেই আবারও সাড়া দিব। কথাগুলো ভাবতেই নিজের অজান্তেই মেয়ের নাম ধরে ডেকে ফেললেন আচার্য। চোখ খুলে দেখতে পেলেন ঘর একেবারেই যেন অন্ধকার, বাইরের সামনে আলোটুকুও যেন নেই। সেদিন যেন ঘোর কালিমা আছড়ে পড়েছিল ওই গ্রামের উপরে। এমন সময় ঘরের দরজা খোলার আওয়াজ পেলেন আচার্য। মনে হলো এটি ছায়ামূর্তি যেন তার ঘরের ভেতরে প্রবেশ করেছে। মেয়ের মৃত্যু শোকে তিনি বিহ্বল হয়ে পড়েছেন, একদম যেন হতবিহ্বল। মনে মনে ভাবলেন, কুলি কি ফিরে এসেছে? তিনি দরজার দিকে তাকিয়ে বললেন, আমি জানতাম তুই ফিরে আসবি। তুই তো কথা দিয়েছিলিস তোর বাবাকে, তোকে ডাকলি সারা পাবো। তুই এসেছিস না রে মা? হ্যাঁ, আয় মা, আমার কাছে আয়। কতক্ষণ তোর মুখটা দেখি না। আচার্যের কথাগুলির কোনো উত্তর এলো না। দেয়ালের দিকে তাকিয়ে দেখলেন হারিকেনের আলোটা হেলে পড়েছে। মনে হচ্ছে কোনো ছায়ামূর্তি যেন এইভাবে বেঁকে দাঁড়িয়ে রয়েছে। সুবিশাল সেই ছায়ামূর্তির আগে গজগজ করছে, অথচ কারো অবয়ব যেন স্পষ্ট ধরা পড়ছে না। বিষয়টি ঠাহর করতে ধীরে ধীরে গোটা ব্যাপারটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করলেন আচার্য। এরপরে ওই ছায়াটাকে লক্ষ্য করে বললেন, আমি জানি তুই এসেছিস। তুই বেঁকে খেয়ে শান্তি হয়নি, এখন আমাকেও খাবি। তুই পারবি না, পারবি না। আমার কাছে বজ্রের শক্তি আছে, তুই কোনোভাবেই আমার কাছে খেসতে পারবি না, বুঝলি? এরপরে ধীরে ধীরে সেই ছায়াটি হারিকেনের আলোর কাছাকাছি আসতে লাগলো। নিজের স্পষ্ট করতে লাগলো সেই পিশাচটা। আচ্ছা, নিজেকে স্পষ্ট করতে লাগলো সেই পিশাচটা, এবং তার সেই বিভৎস চেহারাটা দেখে নিজের চোখে দেখে ভয় রীতিমতো কেঁপে কেঁপে উঠল আচার্য। ছায়ামূর্তি ধীরে ধীরে শরীর আদল থেকে নিতে শুরু করলো, এবং আচার্যের মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। নিজের হাত জোর করে নিজের প্রাণ ভিক্ষা চাইতে লাগলেন। হাতের সামনে যা ছিল সেগুলো ওই মূর্তিটিকে লক্ষ্য করে ছুঁয়ে যেতে লাগলেন, কিন্তু সমস্ত বস্তু সেই মূর্তিটিকে ভেদ করে বেরিয়ে গেল, কেননা তার শরীর স্পর্শ করল না। আচার্যকে ছটফট করতে দেখে সেই ব্রহ্ম পিশাচ খিক খিক করে হাসি দিয়ে বলে উঠল, আচার্য, এই ভেবেছিস শহর থেকে লোক নিয়ে এসে আমার সর্বনাশ করবি? আরো শক্তিশালী হবি, তাই না? কিন্তু পারবি না। আমি যে অন্তর্যামী, যে একবার ব্রহ্ম পিশাচে পরিণত হয়ে যায়, তার মধ্যে সব শক্তি থাকে। সে সব কিছু দেখতেও জানতে পারে। আমাকে মারা এতটা সহজ নয়। এই গ্রামের সীমানার মধ্যে আমি কাউকে ঠেকতে দেব না। যে বা যারা আমার পথের বাধা হতে আসবে তাদেরকে নিজের হাতে শেষ করে ফেলবো আমি। আবার মেয়েকেও তোরা সকলে এভাবে শেষ করে দিয়েছিলিস, কোনো রক্ষা পায়নি সে। তোদেরকে এভাবে শেষ করবো আমি। ধারানো নকলিকে দেয়ালের সাথে আঁচড় কাটাতে কাটাতে আচার্যের দিকে যেন এগিয়ে আসলো সেই ভয়ঙ্কর পিশাচটা। তার গতিরোধ করে কে আচার্য ক্রমেই পেছনের দিকে সরতে থাকলেন, কিন্তু এক সময় দেয়ালের সীমানা তার গতি রুদ্ধ করে দিল। এরপরে আর পেছনে সরা সম্ভব ছিল না। সামনের দিকে চোখ যেতেই সেই ভয়ঙ্কর চেহারা আর নকল হাতগুলি নজরে পড়ল। তারপরে আবারও একটা আত্মচিৎকার শব্দ দূর গ্রামের সীমান্ত পর্যন্ত অগ্রসর হলো, কিন্তু কেউ সেই শব্দ
শুনতে পেলেন না। সকলেই প্রায় কলিকে দাহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে গিয়েছিলেন। গ্রাম প্রায় ফাঁকা হয়ে পড়েছিল। গ্রামের মধ্যে একা চুপচাপ মৃত্যুকে বরণ করতে বাধ্য হলেন আচার্য। কেউ জানতে পারল না। এদিকে আলোকময় শিকার শেষ সলেরটুকু নিভে গিয়েছিল। তারপরে আবার শোনা গেল সেই অট্টহাসির শব্দ। হারিকেনের শিখাটি নিভে গিয়েছিল, আর সেই সাথে কেউ একজন বলে উঠল, সবাইকে শেষ করে ফেলেছি, আর বাকি হলো গ্রামের লোকগুলো, তাদেরকেও একে একে শেষ করে ফেলবো। আমি সব পরে আমাকে মারবার জন্য বুদ্ধির প্রয়োজন, শক্তির নয়। আমার এই গ্রামে তেমন বুদ্ধিমানে কেউ নেই। ছায়াটি গায়েব হয়ে গেল। আচার্যের নিথর দেহটা এভাবেই রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রইল। গ্রামবাসীদের জানার আড়ালে তাদের শেষ ভরসাটুকু শেষ হয়ে গেল। পরের দিন সকালে সবাই কোলের দাহ সৎকারের কাজে শেখে অগ্নিকুণ্ড নিয়ে এসে আচার্যের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। সকলেই তাকে উদ্দেশ্য করে হাত দিতে লাগলেন, কিন্তু আচার্যের কোনো সাড়া মিলল না। তার বিষয়টি দেখে ভীষণ ঘাবড়ে গেলেন সবাই। এরপরে তাদের মধ্যে থেকে একজন ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং যা দেখলেন তা দেখার জন্য একদম প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন আচার্যের শীতটাকেও তার ধর থেকে আলাদা করে দিয়েছে। এছাড়াও শরীরের একাধিক জায়গায় নখের আঁচড় রয়েছে। এ যেন ধারালো নখের দ্বারা ঘরের দেয়ালটিকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। আচার্যের পেট ছিঁড়ে নাড়ি ভুঁড়ি যেন বেরিয়ে এসেছে। এসব দেখে লোকটি বমি করে ফেললেন। গ্রামের বাকি লোকেরাও কম বেশি ওয়াক্ত করতে লাগলেন। ঠিক সেই সময় একজন আগন্তুকের আবির্ভাব ঘটল। গ্রামের সকলেই এমন অস্থির অবস্থা দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনাদের? এটা কি আচার্য মশাইয়ের ভিটে তো নাকি? আমার নাম আবির, আমি কলকাতা থেকে এসেছি ওনার সাথে দেখা করবার জন্য এখানে আসা। আসলে আমি অনেক আগে আসতাম, কিন্তু আমার অফিসে একটা জরুরি কাজ থাকায় আমি আসতে পারিনি। দুদিন দেরি হয়ে গেছে আর কি। আর আপনারা এভাবে ওনার বাড়িতে ভিড় জমে আছেন কেন? কি হয়েছে? ওনার সাথে দেখা করতে চাই, দেখা করাটা খুব প্রয়োজন। সরুন, সবাই সরুন। সেখানে উপস্থিত কেউই আবিরকে আটকানোর সাহস দেখালেন না। আবির ঘরে ঢুকেই আচার্য মশাইয়ের ছিন্ন ভিন্ন রক্তাক্ত শরীরটা যেন নজরে পড়ল। সেটি দেখা মাত্রই তিনি বমি করে ফেললেন। এরপরে বাইরে এসে হাঁপাতে শুরু করলেন। লোকগুলিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, যা দেখছি এ তো অবিশ্বাস্যকর। এমন ভয়ঙ্কর মৃত্যু কিভাবে সম্ভব? এ তো কোনো জন্তুর কাজ। আপনাদের গ্রামে কোনো হিংস্র জন্তু রয়েছে নাকি? আর যতদূর মনে হয়েছে আচার্য এক কন্যার ছিল, নাম সম্ভবত কলি। তাকে দেখছি না, তিনি কোথায়? গ্রামবাসীদের মধ্য থেকে সেই মাঝ বয়সী যুবক তার দিকে এগিয়ে আসলেন আর বললেন, এখানে দাঁড়িয়ে এভাবে অযথা প্রশ্ন করে বিব্রত করবেন না। গ্রামের অবস্থা একেবারে ঠিক না। আচার্য মশাই মৃত্যুর পূর্বে আমাদের সকলের কাছে আপনার কথা জানিয়েছিলেন। উনি আজ আর আমাদের মাঝে নেই। এই গ্রামে একের পর এক নৃশংস মৃত্যু ঘটছে। যে আচার্য এতদিন সকলকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে রক্ষা করেছিলেন, আজ তার নিথর দেহ ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে আমাদের সামনে। বুঝতে পারছেন আমাদের অবস্থা, আমাদের যন্ত্রণা আমরা বোঝাতে পারবো না। এখানে দাঁড়িয়ে থেকে বাকি কথা বলা সম্ভব নয়। আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে সবটা বলছি। ওই লোকটা আবিরকে সাথে করে নিয়ে যাওয়া শুরু করলো এবং যাওয়ার সময় গ্রামবাসীকে উদ্দেশ্য করে বললেন, আমি ওনাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। কাল থেকে কেবল রক্তই ঘেটে চলেছি। আমি আর পারছি না। তোরাই সকলে যা করার কর। আমি ওনাকে সাথে করে নিয়ে বাসায় গেলাম, ঠিক আছে? কথাগুলো বলেই লোকটি আবিরের সাথে নিজের বাসার দিকে যাওয়া শুরু করলেন এবং গ্রামবাসীরা আচার্যের মৃতদেহের সৎকারের ব্যবস্থা করতে লাগলেন। লোকটি নিজের বাড়ির কাছে এসে আবিরকে উদ্দেশ্য করে বললেন, এটাই আমার বাসা। আপনাকে যে এখানে আসার একাধিক কারণ আছে। আমার সাথে ভিতরে চলুন, তারপর সবটা বলছি। গ্রামে আসতে না আসতে আবির এক ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল। কি ঘটতে চলেছে, কেন, এসব প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। তিনি কথা না বাড়িয়ে ওই লোকটার সাথে হাঁটা শুরু করলেন তার বাড়ির উদ্দেশ্যে এবং এগিয়ে গেলেন। লোকটি তাকে ঘরে নিয়ে গিয়ে বসালেন। এরপর বললেন, আমার নাম রমেশ, আমি এই গ্রামের প্রধানের ছেলে। কিছুদিন আগে আমার পিতাও এভাবে করে মেরে ফেলেছিল সেই পিশাচটা, কিন্তু কে এই পিশাচ আর কিভাবে বা গ্রামে তার আগমন ঘটেছে সেই বিষয়ে আমরা কিছুই জানি না। রমেশের মুখ থেকে কথাগুলো শোনার পর বেশ কিছুটা হকচুকে গেল আবির। তারপর তাকে জিজ্ঞেস করলেন, কি বললেন আপনি? পিশাচ? সেটা আবার কি জিনিস? আজকালকার দিনে এসব কেউ বিশ্বাস করে নাকি? সত্যি শুনে অবাক লাগছে। তাহলে বলবো আপনারা হয়তো একেবারে ভুল ধারণা নিয়ে বেঁচে রয়েছেন। কোনো খুনি হয়তো নিজের স্বাদ পূরণের জন্য এমনটা করছে, বুঝলেন? আর আপনারা ভাবছেন এসব ভূত প্রেতের কাজ। আমি নাস্তিক নই,
তবে এই প্রেত পিশাচ ব্রহ্ম পিশাচ এসব বিশ্বাস করি না। আমার সাথে আচার্য মশাইয়ের আলাপ হয়েছিল কলকাতায়। উনি আমার কাকার খুব ভালো বন্ধু ছিলেন। একদিন কলেজ থেকে কাকার বাড়ি গিয়ে সাক্ষাৎ দর্শন করেছিলাম। সেদিন থেকে নিজেকে ধন্য মনে করছিলাম। শাস্ত্র সম্পর্কে অনেক কথা শুনেছি, কিন্তু মানুষটির মতো শাস্ত্র পণ্ডিত খুব কমই শুনেছিলাম। আর এই বিষয়টি আমার কাছে বেশ গর্বের বলতে পারেন। আমি তো ওনার থেকে এখানে চলে এসেছি। আসতে দুদিন দেরি হয়ে গেল আর কি। আসলে শহরে কিছু কাজ করে গিয়েছিল, তবে আসবার পরে যে এমন ঘটনা দেখবো কল্পনা করতে পারিনি। জানেন, এমনটা আমার হয় নাকি আমি না বিশ্বাস করতে পারছি না। তবে আমার এখানে থাকার কোনো ইচ্ছা নেই। সাধারণত এই গ্রামে কাউকে আমি চিনি না। আর এই বিষয়টি যাদের হাতে আছে তারাই বের করুক না। তাহলে বলবো কলকাতায় গিয়ে এই বিষয়টি পুলিশে রিপোর্ট করা বাঞ্ছনীয়। না হলে আপনারা এর মীমাংসা করতে পারবেন না। কতগুলো লোকের প্রাণ গেছে, আর কতদিন ধরে এমনটা হচ্ছে একটু বলুন তো। রমেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা ধরুন 2.5-3 বছর তো হচ্ছে। আগে মৃত্যুর হার খুব বেশি ছিল না। আর গ্রামে আনাচে কানাচে নানা রকমের হত্যাকাণ্ড খবরাখবর কানে আসতো। তবে সেসব বিষয় আমরা একেবারে মাথা ঘামাইনি। কিন্তু শেষ 1 বছরে যত খুন হয়েছে সবটাই এই গ্রামকে কেন্দ্র করে হয়েছে, এবং গ্রামের মধ্যে ঘটতে থাকা একের পর এক নৃশংস খুনের দাবিদার প্রকৃতপক্ষে কে বা কারা, এই বিষয়ে আমরা কোনো সুনিশ্চিত সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। তবে সকলে বলেন গ্রামের প্রান্তে অবস্থিত জমিদার বাড়ির কোনো পুরনো অভিশাপে নাকি এই সবকিছুর জন্য দায়ী। আবির রমেশকে থামিয়ে দিয়ে বললেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামের প্রবেশের সময় ওই জমিদার বাড়িটি নজরে পড়েছিল। থমথমে একটা পরিবেশ। ওখানে কি কেউ থাকে না? লোকটি আবিরের কথা শুনে বললেন, না না না, ওখানে এখন আর কেউ থাকে না। তবে জায়গাটি নাকি অভিশপ্ত। বহুকাল আগে থেকে কি যেন ঘটেছিল, তারপর থেকেই গ্রামের মধ্যেই সব ভয় পেয়ে ওখানে আর যেতে চায় না। আপনিও দয়া করে ওদিকে যাবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আমার কথাটা মাথায় রাখবেন। আগামী পূর্ণিমা আসতে না আসতে দেরি আছে। এরপরেও আবারও 15 দিন ঘুরতে না ঘুরতে অমাবস্যা, তখন আবারও কারো মৃত্যু দেখব। এই অমাবস্যার রাতে সবসময় প্রাণ নিতে থাকে ভয়ঙ্কর পিশাচটা। আবি তখন জিজ্ঞেস করলো, কোনোদিন কি কেউ দেখেছে এই পিশাচকে? কেমন দেখতে? রমেশ আবিরের কথা বেশ উত্তেজিত হয়ে বললেন, আমার কথাগুলো নিয়ে এভাবে মস্করা করবেন না মশাই। এর সাথে একটা ভয়ঙ্কর ইতিহাস জড়িয়ে রয়েছে। তা ভুলেও এভাবে সে পিশাচের ক্ষমতাকে খাটো করে দেখার কোনো চেষ্টাও করবেন না। যেটা বললাম, দয়া করে সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টাও করবেন না, ঠিক আছে? এতে করে আপনার প্রাণ সংশয় হতে পারে। তখন কিন্তু আমরা কিছু করতে পারবো না বললাম। আবির লোকটির মুখ দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, আচ্ছা, যে সৎকার হওয়া পর্যন্ত ভাবছি থেকে যাব। ফিরতে ফিরতে হয়তো রাত হয়ে যাবে। ওই গ্রাম থেকে বেরিয়ে বড় রাস্তার দিকে একটা ছোট্ট মটেল নজরে পড়েছে। ভাবছি ওখানে আজকে রাতটা কোনো রকম ভাবে কালকে ভোরের দিকে চলে যাব। এবং কলকাতা এখান থেকে খুব বেশি দূরে না হলেও রাস্তায় গাড়ি ঘোড়ার বেশ অভাব লক্ষ্য করা যায়। ওটা একটু অসুবিধা। রমেশ আর কোনো কথা বাড়ালেন না। আবির বুঝলেন এখানে আর সময় নষ্ট করা উচিত হবে না। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। আকাশে মুখ ভারী থাকায় পরন্ত রোদের ছায়া উদ্ভাসিত আকাশের আকণ্ঠ সৌন্দর্যকে রীতিমতো উপভোগ করার জন্য কোনো উপায় ছিল না। কালো মেঘের ঘন ঘটা সর্বদাই মাথার উপরে স্থান নিয়ে স্থানান্তরিত ছড়িয়ে পড়েছিল, এবং বিকালের দিকে শ্মশানের দিকে যাওয়াটা সমাচীন হয়ে গিয়েছিল। গ্রামের আশেপাশে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলেন আবির। মনে মনে বললেন, আচার্যের দাও সৎকারের কাজ এতক্ষণে হয়তো সমাপ্তি হয়ে গেছে। আমি আর ওইদিকে যাবো না। কাছের মোটরগুলোর দিকে এগোনো উচিত। ওই গ্রামটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কিছু একটা যেন আমাকে আটকে দিতে চাইছে। কোথাও কিছু একটা হদিস পাওয়া তো বাকি রয়ে গেছে। ঠিক সেই সময় পাশের পুকুর থেকে নজরে এলো আবিরের। মনে হলো কোনো নারী মূর্তি এই পুকুরের ওপারে দাঁড়িয়ে রয়েছে। তাকে ঘিরে রয়েছে এক ঘন কালো অন্ধকার। সে অন্ধকারের বুক চিরে তার নয়নের মন দুটি বেশ জ্বলজ্বল করছে। সহসা আরো একটু এগিয়ে গিয়ে বিষয়টি স্পষ্ট করে দেখবার আগেই তিনি দেখলেন সেই নারী মূর্তিটি আর নেই, গায়েব হয়ে গিয়েছে। আবার আকাশ কালো হয়ে এলো, সাথে সাথে বজ্রপাত শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হলো মুষলধারায়। আবির কোনো উপায় না দেখে সামনের বড় বটগাছটার দিকে ছায়ার কাছে গিয়ে উপস্থিত হলেন। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ মনে হলো সামনে পুকুরের পার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একাধিক ছায়া। ওই জায়গাটি কে যেন ঘিরে রেখেছেন। আবির চোখ কষাতে লাগলেন আর বললেন, আমি ঠিক দেখছি তো? এই বৃষ্টির মধ্যে হয়তো গোটা জায়গাটি অস্পষ্ট লাগছে, কিন্তু আমি যে মহিলাটিকে পুকুর পাড়ে স্পষ্ট দাঁড়িয়ে থাকতে দেখেছি, উনি কোথায় গেলেন? আমি তো বুঝে উঠতে পারছি না। আর অন্ধকারের মধ্যে
ওনার চোখ দুটো এরকম জ্বলজ্বল করছিল কেন? বিষয়টি আন্দাজ করতে পারার আগে তিনি গায়েব হয়ে গেলেন। ঘটনা কি? আবির কথাটি শেষ করতে না করতে আবারও সেই মহিলাটিকে দেখতে পেলেন এবং বৃষ্টির রেশ তখন অনেকটাই কমে গিয়েছিল, আকাশটা সামান্য পরিষ্কার হয়ে গিয়েছিল। আবির মেয়েটিকে দেখে নিজে ধরে রাখতে পারলেন না, তিনি ওই মেয়েটিকে লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলেন। মেয়েটি আবিরকে পিছু করতে দেখে কোনো কিছু উল্লেখ করলেন না, কেবল এগিয়ে গেলেন। আবির বেশ কিছুটা রাস্তা মেয়েটিকে ওভাবেই লক্ষ্য করার পরে হঠাৎ দেখলেন মেয়েটি সেই জমিদার বাড়ির দিকে এগোচ্ছে এবং জমিদার বাড়িটি দেখে আবিরের মনে সংশয় আরো বেড়ে গেল। মেয়েটা আরো দ্রুত দানা বাঁধতে শুরু করলো, গায়ে কাঁটা দিয়ে উঠলো, যেন কোনো পোড়ো বাড়ি। আর আবিরের আতঙ্কে নিজেরাই প্রশ্ন করে উঠলেন, এখানে থাকে নাকি এই মেয়েটা? এত সুন্দর একটা মেয়ে এই পোড়ো বাড়িতে এসে কি করছে? আর মেয়েটির পরনে এত সুন্দর বস্ত্র, রিয়েলি স্ট্রেঞ্জ। তো মেয়েটা অমন ভাবে একাই এগিয়ে যাচ্ছে, ওর কথা বলছে না কেন? আবিরের কথাগুলি যেন ভাবতে ভাবতে সহসা একটু অতিপ্রাকৃত হয়ে পড়লেন। ঠিক সেই সময় সেই মুহূর্তে মেয়েটি তার দিকে ফিরে তাকালেন, এরপরে তাকে উদ্দেশ্য করে বললেন, আসুন, ভিতরে আসুন, ভয় পাবেন না, আসুন আমার সাথে। সে মোহময় দৃষ্টিতে আবিরকে বিভোর করে তুলল। তিনি নিজেকে আর আটকে রাখতে পারলেন না, মেয়েটির মায়ায় জড়িয়ে জমিদার বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়িটি দেখা মাত্রই চমকে উঠলেন তিনি। পা রাখবার সাথে সাথে পুরোনো ভাঙার চূড়া বাড়িটি একেবারেই যেন নতুন আকার ধারণ করলো। মনে হলো এতদিনের পুরাতন স্মৃতি হলো বাড়িটা একেবারেই যেন নতুন হয়ে উঠেছে, চারিদিক আলো যেন ঝলমল করছে। আবির আবারও চমকে দাঁড়ালেন। কি সত্যি দেখছি? এতক্ষণ তো মনে হচ্ছিল এটা একটা জনজীর্ণ পরিবেশ, এখানে যে প্রাণীর উপস্থিতি রয়েছে তাই তো টের পাচ্ছিলাম না। সহসা এমন পরিবর্তন ঘটে গেল কিভাবে? মেয়েটি আবারও লাস্যময় কণ্ঠে বলে উঠলেন, কি হলো, কি ভাবছেন? ওখানে এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন? আসুন না, এদিক দিয়ে আপনাকে একটা বিশেষ স্থানে নিয়ে যাব। যাদেরকে সঙ্গে নিয়ে এসেছে তারাই আমাকে ভুল বুঝে এখান থেকে চলে গেছে, আমাকে কেউ বিশ্বাস করতে চাননি, কিন্তু আপনাকে দেখে জানি না কেন জানি ভীষণ বিশ্বাস করতে ভালো লাগছে। আপন মনে হলো, তাই নিজেকে ধরে রাখতে পারিনি, আপনার কাছে না গিয়ে পারেনি। সত্যি করে বলুন তো, আপনার চোখ আমাকে খোঁজেনি? আবির যেন বাকরুদ্ধ হয়ে রইলেন। তারপরে মেয়েটিকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবেন, এমন সময় একটা দমকা হাওয়ার রেশ তার শরীরটাকে যেন স্পর্শ করলো। তিনি সামনে তাকিয়ে মেয়েটাকে কোথাও দেখতে পেলেন না। ঠিক সেই সময় জমিদার বাড়ির বড় মহলের দিক থেকে নুপুরের ছনছন একটা আওয়াজ যেন তিনি শুনতে পারলেন। সেই সাথে বাতাসের আসতে লাগলো একটা মিষ্টি সুর, কি অপূর্ব সেই কণ্ঠ! অথচ সেই কণ্ঠে প্রতিটি শব্দের মধ্যে এক করুণতা বিদ্যমান ছিল। সেই গানের স্বরলিপিগুলো গুনগুন করতে করতে মেয়েটি কোথাও যেন এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি লণ্ঠনের আলো নজরে পড়ল। আবির নিশ্চিত হলেন এই আলোটি লক্ষ্য করে আমাকে এগিয়ে যেতে হবে। তিনি এগিয়ে অগ্রসর হতে লাগলেন। গানের স্বরলিপিগুলো আরো স্পষ্ট হয়ে গেল। আমি এক অজানা অধ্যায়, যাকে কেউ চেনে না। আমি এক অজানা সূত্র, যাকে কেউ চেনে না। আলোর শিখার মতো ভেসে চলি আমি। এভাবে করেই যেন গানগুলো গেয়ে যাচ্ছিল। আবির লক্ষ্য করলেন আলোর শিখাটি দুলছে। মেয়েটি একটি সুবিশাল কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন। তার নুপুরের ঝুনঝুন শব্দ ওই পরিবেশটাকে গাম্ভীর্যকে আরো শতগুণ যেন বাড়িয়ে দিয়েছিল। যেন কোনো শরীর মায়াবী টানে একে অপরের সাথে লিপ্ত হতে চাইছে। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে এগিয়ে যেতে লাগলেন আবিরও। ঘরে প্রবেশ করতেই দেখলেন সেখানে কোনো আলোর উপস্থিতি নেই। এই তো এই মাত্র জায়গাটি একেবারে আলো আলো পেরেছিল, এখন আর কিচ্ছু নেই। বারবার কি এমন পরিবর্তন হচ্ছে? এটাও কি সম্ভব? এই মেয়েটা কি জাদু করি নাকি? আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি? আবির লক্ষ্য করলেন মেয়েটি জানালার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন, বাইরের পরিবেশ দিকে তাকিয়ে নিজের সাথে কথা বলছেন, কখনো বা গানটিকে গুনগুন করে গিয়ে চলেছেন। ঠিক সেই মুহূর্তেই নিস্তব্ধতাকে ভঙ্গ করে বলে উঠলেন আবির, আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি একটু বলবেন আমাকে? আপনাকে দেখে। ঠিক সেই সময় মেয়েটা পাল্টা উত্তর দিল, ভয় করছে না তো? আমাকে যে ভয় পাওয়াটা উচিত। এইভাবে কত কত আমার রূপে বিমুগ্ধ হতে চলে এসেছে, কিন্তু একটা মেয়ে কি চায় জানেন? সে কিন্তু সর্বদা খিদে চায়, ছটফট করে না। সে চায় ভালোবাসা, স্নেহ, মায়ার টানে বেঁধে রাখতে চায়। একে অপরের সাথে কি মায়ের বাঁধনে থাকা সম্ভব হয় না? কি হলো বলুন, সম্ভব হয় না? চুপ করে আছেন কেন? জবাব দিন না।
আবির কিছু বলতে যাবেন এমন সময় দেখলেন মেয়েটি ধীরে ধীরে তার কাছে ফিরে এসেছেন। সেই সুন্দর চেহারা পরিবর্তিত হয়ে এক ভয়ঙ্কর দানবীয় পিশাচিনীর রূপ ধারণ করলো। আবিরের মুখ থেকে কথাটা যেন সইছে না, তিনি ঠক ঠক করে কাঁপতে শুরু করলেন। মেয়েটি তখন আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই যে অস্থিকুণ্ড, ওইখানে আছে আমার পিতার অস্থি, যাই কেউ বিসর্জন করেনি। সেই থেকে আমার পিতা এক অভিশপ্ত জীবন যাপন করছে। এই মৃত্যুর কেন ততদিন থামবে না, যতদিন না পর্যন্ত কেউ স্থি বিসর্জন করতে পারবে। যদি তুই না পারিস তাহলে তুই। কথাগুলি যেন হাওয়ার বেগে স্থানটি মায়ায় অতিক্রম করে এবং চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আবিরকে বেষ্টন করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে পড়তে লাগলো। অট্টহাসিতে ফেটে পড়তে লাগলো চারিদিক, আর সেই সাথে আবারও ধ্বনিত হয়ে চলল সেই গানের সুর, আমি যে এক অজানা অধ্যায় যাকে কেউ চেনে না। এভাবেই যেন গানটা চলতে লাগলো। আবির সেখান থেকে প্রাণ নিয়ে দৌড়াতে শুরু করলেন। জমিদার বাড়ির আর কোনো অংশই আলোর কোনো রেশ পাওয়া গেল না। অন্ধকারের সামনের পথটা আরো অস্পষ্ট হয়ে উঠল। আবির উদ্ভাস্তের মতো যেন দৌড়াতে লাগলেন। আবির জমিদার বাড়ির একেবারে বাইরে এসে দেখলেন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই সাথে এক অট্টহাসিতে চারিদিকটা যেন আরো ভয়াবহ হয়ে উঠল এবং গোটা জায়গাটা নিজের প্রভাব যেন সে হাসিটাই বিরাজ করছে। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলেন আবির। মনে হলো কেউ তার পা টেনে টেনে ধরছে, তার শরীরের ওপরে নখ দুটি হাত প্রহার করতে চাইছে। ভয়ে চিৎকার করতে লাগলেন আবির, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আপনার ছেড়ে দিন। আমার সাথে এই জমিদার বংশের কোনো সম্পর্ক নেই, আমি এই গ্রামে থাকি না, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমাকে এভাবে শেষ করবেন না প্লিজ। কিছুক্ষণ বাদে ওই অট্টহাসিটা থেমে গেল, বজ্রের আওয়াজটাও যেন থামলো না। দ্রুত শ্বাসে দৌড়াতে লাগলেন আবির। কোথায় তার গন্তব্য তিনি কিছুই যেন টের পেলেন না। বেশ অনেকক্ষণ গ্রামের কাঁচা ফাঁকা রাস্তা ধরে দৌড়াতে শুরু করলেন এবং দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে গিয়ে পড়লেন একটি ফাঁকা স্থানে। জায়গাটিকে দেখবার সাথে সাথে মনে হলো সেটি কোনো শ্মশান। একাধিক চিতায় আগুন দাউ দাউ করে জ্বলছিল তার সামনে, সেই সাথে এক মন্ত্রের শব্দ তার কানে ভেসে আসছিল। তিনি কোনো দিকে না তাকিয়ে মন্ত্রের শব্দগুলিকে লক্ষ্য করে এগিয়ে চললেন। যদি এর মধ্য দিয়ে কোনো প্রাণের উপস্থিতি লক্ষ্য করা যায়। বারবার মনে হচ্ছিল পেছনে কেউ একজন ধাওয়া করছে, তাকে নিজের মধ্যেই অবিষ্ট করে ফেলেছিল। সেই পৈশাচিক হুঙ্কারের শব্দগুলি তার মস্তিষ্কের উপর প্রবলভাবে প্রভাব বিস্তার করে ফেলেছিল। তিনি কোনো দিকে না তাকিয়ে একটি আগুনের শিখা লক্ষ্য করে এগিয়ে চললেন। এরপরে একটা বড় পাথরের সাথে পা আটকেছিলেন এবং হুমড়ি খেয়ে মাটির উপরে পড়তে আবারও সজোরে কেউ হেসে উঠলেন আর বললেন, কি রে, গ্রামে বাইরে এসেছিস, তাতেও তারা ছাড়ে নাকি? তুই বুঝি ওই গ্রামেরই বাসিন্দা, কিন্তু ওই পিশাচের হাত থেকে কেউ নিস্তার পাবে না। সে তো একে একে সকলকে এভাবেই শেষ করে দেবে। তুই তাকে কোনোদিন নাগালে পাবি না। ওই পিশাচ কোনো সাধারণ পিশাচ না, তাকে শেষ করা সম্ভব নয়। সে ব্রহ্ম পিশাচ। এই গ্রামের লোকেরা মূর্খ, তারা আসলে জিনিসটাকে ধ্বংস করতে পারেনি, তাই পিশাচ প্রত্যেকের প্রাণ হরণের মধ্য দিয়ে নিজের মুক্তির পথ খুঁজে বেড়ায়। কথাগুলো বলেই তান্ত্রিক কিছুটা ঘি নিয়ে অগ্নিকুণ্ডের দিকে নিক্ষেপ করলেন। এরপর আবিরকে উদ্দেশ্য করে বললেন, আমার নাম ব্রজেশ্বর। আমি এই গায়ের কিছুকাল আগে এসেছিলাম। তখন আমার সংসার ছিল। আমি কোনোদিন তান্ত্রিক বিশ্বাস ছিলাম না। আমার ভাই তন্ত্র সাধনা করত ঠিকই, কিন্তু সাধনার বিধিতে ভুল থাকায় তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। আর এই ঘটনা ঘটেছিল আমার চোখের সামনে। আমার সামনে শেষ হয়ে গিয়েছিল সে, আর তার এই কুপ্রভাব পড়েছিল আমার সংসারেও। পিশাচিত্র তান্ত্রিক হওয়ার জন্য সে এতটাই সচেষ্ট ছিল যে নিজের ভার ধারণাগুলি সে কোনোদিনও বেরোতে চায়নি, আর এই কারণে তাকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল। ওই কুপ্রভাব পড়েছিল আমার পরিবারের উপরেও। আমার স্ত্রী ও কন্যা সেই সাপের দ্বারা শেষ হয়ে গেল। এই সকল অভিশাপের হাত থেকে উদ্ধার পাওয়া এত সহজ নয়। আমি আশ্রয়ের খোঁজে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরে বেড়াতে থাকলাম, কিন্তু আশ্রয়ের হাত বাড়িয়ে দিল না। অসহায় প্রতীকের মতো পরিভ্রমণ করতে করতে একদিন গ্রামে উপস্থিত হলাম, যেখানেই এক পরম পুরুষ পিশাচ সিদ্ধ তান্ত্রিক ভাবেশ্বরের সাথে আমার শিক্ষা ছিল। তিনি নাকি আমাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছিল। চোখ খোলার পরে আমি দেখলাম আমি একটা গুহায় রয়েছি।
সামনে আগুন জ্বলছে আর সেই তান্ত্রিক তাতে কিছুটা রক্ত ছড়িয়ে দিচ্ছেন। রক্ত বর্ণের আকার ধারণ করলো আগুনের শিখা। সেই আগুনের ছটা এগিয়ে এলো আমার দিকে। আমি উঠে বসে তিনি আমাকে পূর্বের সমস্ত ঘটনা স্মরণ করিয়ে দিলেন। জীবন বড় জটিল, কোনো নির্দিষ্ট দিক এগুলিতে হয় না। আমরা যখন জীবনের জটিলতার উত্তর খোঁজার চেষ্টা করি তখন দেখি জীবন আমাদের সামনে রাখা ওই প্রশ্ন পাত্রটিকে উল্টে দিয়েছে। এটা ঈশ্বরের খেলা, যাকে বলে বহুমায়া। আর এই কথাগুলি আমাকে প্রভাবিত করেছিল। তারপরে আমি তার তান্ত্রিক ক্রিয়া সমস্ত প্রণালী শিখেছিলাম। নিজের জীবনে ফেলে আসা মুহূর্তগুলির দিকে হাত না বাড়িয়ে কিভাবে সামনে এগিয়ে যেতে হয় সেই চেষ্টায় করেছিলাম। আর চেষ্টায় আমাকে সাহায্য করেছিল তন্ত্রবিদ্যা। এই তন্ত্র কোনো সাধারণ বিদ্যা নয়। মনোযোগ সহকারে এই বিদ্যাকে আয়ত্ত করতে হয়, না হলে এর বিপরীত ফলভোগ করতে হয়। এই বিদ্যা তোমার প্রাণ নিয়ে নেবে। আপনি বজ্রস্বরের কাছ থেকে সমস্ত ঘটনাটি শুনবার পরে স্তম্ভিত হয়ে গেল। এরপর বললেন, মহাত্মা, তবে এই গ্রামের মানুষ এভাবে কষ্ট পাচ্ছেন কেন? কোথায় খুঁত রয়ে গেছে? কিসের প্রভাবে এমন হচ্ছে? এ কি কোনো অতৃপ্ত আত্মার কাজ, নাকি অভিশপ্ত সেই ভয়ঙ্কর ব্রজেশ্বর? তখন বললেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। গ্রামের মানুষ আজ থেকে ঘটনাটি দেখেছে, তার নিমিত্ত ব্যাপার। এর পশ্চাতে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে উঠবে। ব্রহ্ম রাক্ষসের কাহিনী। এমনি এমনি এই রাক্ষসের জন্ম হয়নি। চরম পাপের দ্বারাই ব্রাহ্মণ হত্যার পাপ লাগে, আর এই পাপের শাস্তি ভোগ করতে হয়েছিল এখনকার জমিদার গজানারায়ণকে। গজানারায়ণ একমাত্র পুত্র ছিলেন সুবোধ নারায়ণ। এমনকি তিনি খুব ভালো মানুষ ছিলেন। একমাত্র বস্তুর প্রতি আকর্ষণ তার অনন্তরের মনুষ্যত্ব একেবারে শেষ করে দিয়েছিল। তিনি অভিসারের প্রতি আকর্ষণ অনুভব করতেন এবং গজনারায়ণ এই বিষয়টি সম্পর্কে অনেক পরে অবগত হতে পেরেছিলেন। তাই তিনি সন্তানের অবস্থাকে পরিবর্তন করার সুযোগ পাননি। এই গ্রামের সীমান্তে একটা ভৈরবী মায়ের মন্দির ছিল। সকলেই জানতেন সেটি জমিদার পরিবারের মন্দির। গ্রামে বাসিন্দারা সকলেই এই মন্দিরে প্রবেশ অধিকার পেতেন। ফলে কারোর মনে জমিদার প্রতি কোনো ক্ষোভ ছিল না। কিন্তু সুবোধ নারায়ণকে সেভাবে বিশ্বাস করতে পারতেন না এবং গ্রামের মানুষেরা ঘরের মেয়েদের মন্দিরে একা যেতে দিতেন না, কারণ তারা সুবোধ নারায়ণের চরিত্র সম্পর্কে বেশ ভালোভাবে জানতেন। তবে এই মন্দিরের পূজারী প্রেমেন্দ্র এই বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। তিনি গজনারায়ণকে বিশ্বাস করতেন এবং তারা গজনারায়ণকে ছত্রছায়ায় সুরক্ষিত থাকবেন এই বিষয়টির প্রতিও বিশ্বাস করতেন। এবং গজনারায়ণ নিজের সন্তানের কুকীর্তির বিষয়টি কারোর কাছে প্রকাশ করতে চাইছিলেন না। কিন্তু তবুও গ্রামের মানুষের চোখকে এড়িয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। গ্রামের একাধিক মেয়ে সুবোধ নারায়ণ অশ্লীলতার শিকার হতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তবুও গজনারায়ণ বিষয়টি সর্বদাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার স্ত্রী অর্থাৎ সুবোধের মা রেবতীকে এই কাজ থেকে দূরে সরে রাখার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সুবোধের চোখে মুখে জন্ম নেওয়া খিদে তাকে কোনোদিনই এগুলো থেকে দূরে সরে আসার অনুমতি দেয়নি। ফলে পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে গিয়েছিল। এমত অবস্থায় পুরোহিত প্রেমেন্দ্র একদিন ঠিক করেছিলেন তিনি কাশী ধামে যাবেন এবং কাশীতে বাবা ভোলানাথের দর্শন করে তিনি আবারও ফিরে আসবেন। সেই কারণে তিনি গজনারায়ণের সাথে সাক্ষাৎ করতে এক ডিবিতে উপস্থিত হলেন। আগে জমিদার মশাই, আপনার নিকট অর্জি নিয়ে আসছিলাম। আমি কিছুদিনের জন্য কাশীমতের প্রস্থান করতে চাই। এই অবস্থায় নিজের একমাত্র কন্যাটিকে আপনার ছত্রছায়ায় রেখে দিতে চাই। আমার বিশ্বাস যে আপনার কাছে থাকলে সব থেকে বেশি সুরক্ষিত থাকবে। কন্যাটির বয়স মাত্র 22 বছর। তার শরীরটা খুব একটা ভালো না, তাই নিজের সাথে করে নিয়ে যেতে পারলাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি এছাড়াও আমার স্ত্রীর অস্থি বিসর্জন করতে হবে। কাশীর গঙ্গায় অস্থি বিসর্জনের কাজ অনেক বেশি পুণ্যের। তাই আপনি যদি আমাকে আশ্বস্ত করতে পারেন তাহলে রক্ষিণীকে আমি আপনাদের ছত্রছায়ায় রেখে যেতে পারি। জমিদার গজনারায়ণ এই কথায় রাজি হয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, বেশ বেশ, কোনো অসুবিধা নেই, আপনি রক্ষিণী মাকে আমার বাড়িতে রেখে দিতে পারেন। নিশ্চিন্ত মনে আপনি আপনার সমস্ত কাজ মিটিয়ে না হয় কাশী থেকে ফিরে আসুন। ততদিন সে আমার সাথে সুরক্ষিত অবস্থায় থাকুন। পুরোহিত মশাই গজনারায়ণের নিকট নিজের মেয়েটাকে রেখে চলে গেলেন কাশীধামে এবং কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করবার পূর্বে তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, রক্ষিণী, আজ থেকে তুমি
জমিদার গজনারায়ণ ছত্রছায়া থাকবে। আমি খুব শীঘ্রই হাতের কাজ মিটিয়ে কাশি থেকে প্রত্যাপন করব, ঠিক আছে? এরপর আবারও মন্দিরে কাজ শুরু করব। তুমি ততদিন ভৈরবী মায়ের পূজা করবে, নিষ্ঠা সহকারে পায়ের পুজো করবে তুমি, ঠিক আছে? এর দ্বারা অনেক অনেক পুণ্য অর্জন করতে পারবে। তোমাকে আমি আশীর্বাদ করি, ভালো থেকো। পিতার কথাগুলি বিশ্বাস করছিলেন না রুক্মিণী। এরপরে তিনি গজনারায়ণ কাছে উপস্থিত হলেন। গজনারায়ণ তাকে উদ্দেশ্য করে বললেন, এসো রুক্মিণী, তুমি আমার কন্যা সমান। তোমার পিতা আমাকে তোমার দেখাশোনার দায়িত্ব অর্পণ করে কাশীধামে পাড়ি দিয়েছেন। এখন থেকে তুমি এইখানেই থাকবে। যে কদিন এখানে থাকবে আমি চেষ্টা করব তোমার এই উপস্থিতি ত্রুটি মুক্ত রাখতে, ঠিক আছে? রুক্মিণী গজনারায়ণ কথাগুলো শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন। এরপরে নিশ্চিন্তে এই পরিবারে একজন হয়ে থাকতে শুরু করলেন। সুতনারায়ণ জমিদারের কাজে কিছুদিনের জন্য গ্রামে গিয়ে বাড়ি গিয়েছিলেন এবং ফিরে এসে তার কোন নজর পড়ল রুক্মিণীর উপরে। জমিদার ভিটের বাগানে এক রূপসী মেয়েকে একা একা পায়চারি করতে দেখে তিনি লোলুপ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটির দিকে তাকিয়ে তাকে কল্পনা করলেন। এগিয়ে গেলেন। দাসী ডেকে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এই মেয়েটিকে এর আগে তো আগে কখনো দেখিনি। দাসী সুবোধ নারায়ণের বিষয়ে অবগত ছিলেন। এই বেটির যাতে কোনো ক্ষতি না হয় সে কারণে তিনি মুখ খুলতে জানেন না। দাসীর এমন আচরণে দেখে সুবোধ নারায়ণ ক্ষুব্ধ হয়ে গেলেন এবং তিনি তার প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দিলেন। দাসী মুখ খুলতে বাধ্য হলেন। আগে উনি আমাদের ভৈরব মন্দিরের পুরাহিত প্রেমেন্দ্র বাবুর একমাত্র কন্যা রুক্মিণী। প্রেমেন্দ্র বাবু এখন এখানে নেই, সে কারণে ভৈরব মন্দিরের সমস্ত কাজের দায়িত্ব তিনি নিজের মেয়ের কাঁধে অর্পণ করে দিয়ে গেছেন। কাশীধামের উদ্দেশ্য পাড়ি দিয়েছেন এবং উদ্দেশ্য সেখানে কিছুদিন দেবাশিসের সাধনা করবে এবং সেই সাথে কাশীর গঙ্গায় নিজের স্ত্রীর অস্থি বিসর্জন করে পুনরায় ফিরে আসবেন। এই কারণে কিছুদিনের জন্য তিনি নিজ কন্যাকে সুরক্ষার জন্য আপনার পিতা অর্থাৎ গজনারায়ণের তত্ত্বাবধানে রেখে গেছেন। উনি ভেবেছেন রুক্মিণী এখানে থাকলে সুরক্ষিত থাকবে। কথাগুলো শেষ হতে দাসী চলে এলেন এবং সুবোধ নারায়ণ একইভাবে বেটির দিকে চেয়ে রইলেন। সুন্দরী মেয়েটাকে ভোগ করার এক বিষয়টি রক্তের মধ্যে যেন শিরা উপশিরা প্রবাহিত হতে শুরু করলো। এই লোভ নিবারণের বিষয়টি এতটাই সহজ ছিল না। সুবোধ নারায়ণ নিজের মায়ের কথাও চিন্তা করলেন না। ভাবলেন, যে করি হোক মেয়েটাকে আমার চাই। এতদিন গ্রামে রয়েছি, এমনকি গ্রামের বাইরে থেকেও একাধিক সুন্দরী ভোগ করার জন্য এখানে নিয়ে এসেছে, কিন্তু এমন সৌন্দর্য আগে নজরে পড়েনি। এই মেয়েকে আমি কিছুতে এখান থেকে পালিয়ে যেতে দেব না। আমি কাউকে জানাবো না এই মেয়ে এখান থেকে আমার পিতার সতর্কে রয়েছে। কাজে আমাকে আরো অনেক বেশি সচেতন অবলম্বন করতে হবে। মেয়েটা দেখতে অনেক অসাধারণ, আমার চোখ ফেরাতে পারছি না। মেয়েটার সাথে কথা বললে হয়তো আরো অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে পড়বে, তবে মেয়েটি আমার সাথে কোনোভাবে কথা বলতে চাইবে না, কারণ তিনি হয়তো আমার বিষয় সবটাই জানেন। তবে এই মেয়েকে ছেড়ে দিলে সে তৃষ্ণা নিবারণ করা সম্ভব হবে না। কি করি আমি এখন? নিজের মনের এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন সুবোধ নারায়ণ। যে কোনো সুন্দর জিনিসের প্রতি তার নজর পড়ে গেলে তিনি সেটিকে ভোগ করেই ছাড়তেন। তিনি মনে করতেন পৃথিবীর সমস্ত সুন্দর জিনিস একমাত্র তারই অধিকার রয়েছে। আর ঠিক এভাবে তিনি রুক্মিণীকে ভোগ করার চক্রান্ত করে ফেললেন। একদিন রাতে রুক্মিণী যখন নিজের বিশ্রাম ঘরে বিশ্রাম করছিল, ঠিক তখনই সেই সময় দুজন লাঠিয়াল সমেত সুবোধ নারায়ণ চুপি চুপি তার ঘরে প্রবেশ করলেন। এরপরে তার খাটের সামনে দাঁড়িয়ে নিদ্রারত অবস্থায় তার অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করতে লাগলেন। রুক্মিণী তখন অবচেতন থাকায় কারো উপস্থিতি টের পেলেন না। সুবোধ নারায়ণ এমন অবস্থা দেখে এক লাঠিয়াল তার দিকে এগিয়ে এলেন। এরপর তার সজাগ করে রুক্মিণীর মুখ বেঁধে তাকে সেখান থেকে নিয়ে যেতে বললেন। লাঠিয়ালের কথা মতো সে তার কাজটি খুব সুন্দর মনে করলেন। মুখ বাঁধা অবস্থায় রুক্মিণীর কোনো শব্দ বার করতে পারলেন না। তিনি চিৎকার করলেন, সকলকে জানাতে চাইলেন, কিন্তু উদ্দেশ্য সফল হল না। সুবোধ নারায়ণ তাকে ধরে জমিদার বাড়ির বাইরে নিয়ে আসলেন। এরপরে তাকে জোর করে জমিদার বাড়ির দূরে একটা ফাঁকা স্থানে নিয়ে গেলেন এবং সেই জায়গাটা জমিদার একদম আবাসস্থল ছিল।
তার পাশে ছিল অন্ধকার ঘর। তিনি রুক্মিণীকে সেই ঘরে নিয়ে গেলেন। এরপরে একটা হারিকেনের সাহায্যে আলো জ্বালিয়ে ভালো করে মুখটিকে দেখতে লাগলেন। রুক্মিণী তাকে দেখা মাত্রই তার মনোবাসনা রীতিমতো আন্দাজ করতে পারলেন। তিনি সুবোধের দিকে আঙ্গুল তুলে বললেন, অপবিত্র লোক একটা, তুমি জীবনও শুধরাবি না। হ্যাঁ, আমি জমিদার বাবুকে তোর নোংরা চক্রান্তের কথা বলবো। তুই যেভাবে আমার উপর অত্যাচার করে আমাকে এখানে নিয়ে এসেছিস সেটাও জানবে, অবশ্যই জানবে সবাই। খবরদার আমাকে স্পর্শ করার সাহসও দেখাবি না। আমি কিন্তু বলে দিচ্ছি, খবরদার আমার কাছে আসার সাহস দেখাবি না, খুব খারাপ হবে কিন্তু। সুবোধ নারায়ণ খিলখিল করে হাসলেন আর বললেন, কোনো লাভ নেই, আজকের বিষয় এই গ্রামের সকলে জানেন। তবে সত্যি কথা বলতে, তোকে যদি আগে চিনতাম তাহলে অনেক আগেই ভোগ করে নিতাম, এতদিন এভাবে ফেলে রাখতাম না। এই পৃথিবীর সমস্ত জিনিসের উপরে কেবলমাত্র আমারই অধিকার রয়েছে। আমি সেই সুন্দর জিনিসগুলো অধিকার করব একমাত্র আমি। এরপর সেদিন রাতে ওই গ্রামের বুকে যেন এক অভিশাপের ছায়া নেমে এসেছিল। গোটা রাত সুবোধ নারায়ণ অত্যন্ত অন্যায়ভাবে রুক্মিণীকে ভোগ করেছিল। এরপরেও তিনি ক্ষান্ত হননি। তার অত্যাচার পারদ সীমা পর্যন্ত রীতিমতো অতিক্রম করেছিল। তিনি কাজ সমাপ্ত হলে তার লাঠিয়ালগুলিকে ঘরে প্রবেশের অনুমতি দেন। এরপরে তারাও রুক্মিণীকে ভোগ করেন এবং রুক্মিণী চিৎকারের শব্দ সেদিন গোটা গ্রামের মানুষ শুনতে পেলেও কেউ তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেনি, কারণ তারা সকলেই জানতেন কেউ সুবোধ নারায়ণের বিরুদ্ধে যাওয়া ভাবলে একদম গর্দান কেটে নিতেন। সেই কারণে গোটা গ্রামে সেদিন চুপ করেছিল। সেদিন রাতে তারা সকলে মিলে রুক্মিণীকে ভোগ করার পরে তাকে গলা টিপে মেরে ফেলে। এরপরে তার লাশটিকে গ্রামের উপকণ্ঠে জমিদার বাড়ির পাশে পুকুরের মধ্যে ফেলে দেয়। রুক্মিণীর লাশটি ওই পুকুরের জলে ডুবে যায়। তারা ভাবে তাদের এই পাপকৃতের কথা কেউ জানতে পারবে না। সেদিন রাতে সকলে জমিদার বাড়িতে ফিরে আসেন। পরের দিন সকালে গজনারায়ণের ডাক পড়ে। গ্রামের প্রধান আরো লোক লঙ্কর সহ ভিটেতে উপস্থিত হয়। তার সজোরে তার নাম ধরে হাঁক দিতে থাকে। জমিদার বাড়ির বাইরে সহসা এত মানুষের সমাগম দেখে গজনারায়ণকে ভয় পেয়েছেন। তিনি বাইরে এসে দেখেন একাধিক মানুষ তার বাড়ির বাইরে জড়ো হচ্ছেন। গজনারায়ণ বেরিয়ে আসতেই গ্রামের প্রধান তাকে উদ্দেশ্য করে বললেন, আপনার জমির পাশে পুকুরে একটি মেয়ের লাশ ভেসে উঠেছে। সারা রাত লাশটি জলে থাকতে থাকতে ফুলে উঠেছে। আমরা তাকে শনাক্ত করতে পারছি না, আপনি এর বিহিত করুন। মেয়েটার কথা শুনতেই গজনারায়ণ অত্যন্ত ঘাবড়ে যান। এরপর তিনি আরো কিছু লাঠিয়ালের সঙ্গে করে নিয়ে পুকুরের দিকে অগ্রসর হলেন এবং সেখানে যাওয়ার পর তিনি রুক্মিণীকে দেখে একেবারে শনাক্ত করে ফেললেন। তার পরনের পোশাকটিও তিনি শনাক্ত করে ফেললেন। এরপরে মাথায় হাত দিয়ে বললেন, আমি জানি এই কাজটি করেছে, কিন্তু তার থেকে বড় বিষয় পুরোহিত মশাইকে কি জবাব দিব আমি? তিনি আমাকে বিশ্বাস করে তার মেয়ের দায়িত্ব আমার কাছে সঁপে দিয়ে গেছিলেন, আর এখানে এসে তিনি এখন কি দেখবেন? আমি তাকে কি জবাব দিব? আমি যে তার মেয়েকে রক্ষা করতে পারিনি, এই বিষয়টি তার সামনে দাঁড়িয়ে কিভাবে স্বীকার করব? ঈশ্বর, আমি কিভাবে এই পরিস্থিতি সামলাবো? পুরোহিত মশাই খুব তাড়াতাড়ি গ্রামে চলে আসবেন। এসে দেখবেন আমি দায়িত্ব পালনে অকৃতকার্য করেছি। ব্রাহ্মণের অভিশাপ ভার বহন করতে পারার ক্ষমতা আমার নেই। আমি জানি না কি হবে। লাঠিয়াল সকলেই তখন জমিদার বাবুকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু গ্রামের মানুষেরা সকলেই তাকে অনেক বেশি ক্ষোভ প্রকাশ করে। তারা জমিদারের গায়ে হাত রীতিমতো তুলে ফেলেন এবং লাঠিয়ানরা রীতিমতো রোধ করার চেষ্টা করলেন। এবং জমিদার গজনারায়ণের বাড়িতে ফিরে এলেও নিজেদের প্রজাদের কাছ থেকে পাওয়া লাঠির আঘাতকে সহ্য করতে পারে না। তার শরীর অস্থির হতে থাকে, কি করবেন বুঝে উঠতে পারেন না। এরপর তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। স্বামীর এমন পরিণতি দেখে সুবোধ কুমারের মাও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই সময় সুবোধ ব্যতীত জমিদারের হাল ধরবার মতো পরবর্তী উত্তরাধিকারী হিসেবে কেউ ছিলেন না। ফলে তিনি জমিদারির দায়িত্ব নিজে হাতে তুলে নিলেন এবং গ্রামের লোকেরা কেউ তার তত্ত্বাবধানে থাকতে রাজি ছিলেন না। থেকে জমিদারকে কর প্রদান করা বন্ধ করে দেন। এরপর একদিন পুরোহিত মশাই গ্রামে ফিরে আসেন এবং ফিরে এসে তিনি জমিদারের ভিটের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে জানতে পারেন এত কিছু ঘটে গেছে। এই অঘটন জন্য তিনি সুবোধ নারায়ণকে দায়ী করেন এবং তাকে অভিশাপ দেন তার যেন মৃত্যু নিশ্চিত হয় এবং বললেন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, যেভাবে তোমরা সকলে আমার মেয়েকে কষ্ট দিয়ে মেরেছ তার থেকে অধিক কষ্ট পেয়ে মরবে তুমিও, আর এই গ্রামের সকলে পচে গলে মরবে।
তারা সবটা জানা সত্ত্বেও আমার মেয়েকে রক্ষা করতে আসেনি। এই পাপের শাস্তি হবে আরো ভয়ঙ্কর। তোমরা কেউ জীবিত থাকতে পারবে না। তোমাদের সকলের শাস্তি নির্ধারণ করবে স্বয়ং মহাদেব। সেদিন সুবোধ নারায়ণ পুরাহিত মশাইয়ের কাছে সমস্ত অপরাধ স্বীকার করেছিলেন, কিন্তু পুরাহিত মশাইয়ের পক্ষ থেকে কোনো রকম ক্ষমা সম্ভব ছিল না। তিনি জমিদার ভিট থেকে বেরিয়ে ওই পুকুরের কাছে এসে দাঁড়ালেন। নিজের মেয়ের ক্ষতবিক্ষত দেহি দিয়ে কথা ভাবতে লাগলেন আর আঁতকে উঠলেন। এরপরে একটা বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন এবং জলে নেমে যান। এই জলে ডুবে মারা যাওয়ার পূর্বে তিনি মহাদেবকে স্মরণ করে বললেন, আমি পিতা হয়ে আমার মেয়েকে রক্ষা করতে পারিনি। এই সমাজের প্রতিটি লোকভণ্ড যার উপরে আমি নিজের মেয়ের সুরক্ষার জন্য দায়িত্ব দিয়ে গেছিলাম, তিনিও আমাকে এইভাবে করে মেরে শেষ করে দিতে পেরেছেন। তিনিও আমার মেয়েকে রক্ষা করেননি। সে গ্রামের মানুষ হয়ে আমি এতদিন ভৈরবের মায়ের সেবা করে গিয়েছি, তারা তার কথা একবারও চিন্তা করেনি। ভৈরবের মায়ের কথা তাদের একবারও মনে পড়েনি। তোমার চোখের সামনে তারা আমার মেয়েটির উপরে অকথ্য অত্যাচার চালিয়েছে, অথচ তুমি চুপচাপ তামাশা দেখেছো। আমি একজন শুদ্ধ ব্রাহ্মণ। আজ থেকে আমি এই পুকুরের জলে ডুবে আমার জীবন নাশ করছি, কিন্তু মৃত্যুর পরে আমার শরীরের অস্থি চর্ম থেকে তৈরি হওয়া পিশাচ যেন এই গ্রামের সকলকে নিধনের কারণ হয়। কেউ যেন এই গ্রামে জীবিত থাকতে না পারে। এই গ্রাম কারোর জীবিত থাকার অধিকার নেই। কথাগুলো বলেই ওই পুকুরের জলে ডুবে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন তিনি। একই স্থানে পিতা এবং কন্যার মরদেহ শায়িত ছিল ওই পুকুরের জল অভিশপ্ত। এরপর কেউ তার ওই পুকুরের জল ব্যবহার করার সাহস দেখাতেন না। তারা প্রত্যেকেই ওই পুকুরটিকে বিষাক্ত বলে মনে করতেন। আর কিছুদিন পর থেকে গ্রামে অদ্ভুত রকমের ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি হয়। আর এর সবটাই ঘটেছিল কয়েক বছর বা কয়েক শতাব্দী পূর্বে। গ্রামে একের পর এক মানুষের প্রাণ নাশ হওয়া শুরু করলো এবং কেউ যেন তার নখ দিয়ে রীতিমতো শরীরগুলোকে ছিন্ন ভিন্ন করে দেয়। এবং সুবোধ নারায়ণের কানেও এই খবরটি পৌঁছে যায়, কিন্তু তিনি বিষয়গুলো শুধুমাত্র মানুষের কল্পনা ভেবে উড়িয়ে দেন। কিন্তু একদিন রাতে সেই পিশাচ তার ঘরে এসে উপস্থিত হয়। এরপরে তার শরীর থেকে তার হৃৎপিণ্ডটাকে রীতিমতো আলাদা করে দেয়। সেদিন রাতটা ছিল কৈশিকী অমাবস্যার রাত্রি। যেদিন ব্রাহ্মণ মারা গিয়েছিল সেদিন ছিল কৈশিকী অমাবস্যার রাত্রি। শাস্ত্রে উল্লিখিত আছে, যদি কোনো সৎ এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ কৈশিকী অমাবস্যার দিন মৃত্যুবরণ করেন, তাহলে তিনি ব্রহ্মপিশাচে পরিণত হবেন। এই ব্রহ্মপিশাচ পরিণত হয়েছিলেন। সেই পুরোহিত পিশাচে পরিণত হয়েছিলেন আর নিজের দেওয়া অভিশাপ বলবৎ রাখতেই তিনি পিশাচের রূপে ওই গ্রামে ফিরে এসেছিলেন। এরপরে একের পর এক মানুষের প্রাণ চলছেন, কিন্তু গ্রামের মানুষ কাছে গোটা ব্যাপারটাই এক রহস্যময় হয়ে গেছে। আর তুমি যে মেয়েটিকে ওই জমিদার বাড়িতে গিয়েছিলে, ওটা আর কেউ নয়, স্বয়ং রুক্মিণীর আত্মা। যে ওই অস্থিকুণ্ডের কথা সে বলেছিল, সে একটি ছলনা মাত্র, কারণ তাদের দেহ সৎকার করা হয়নি। তারা দুজনেই অপঘাতে মৃত্যু হয়েছে। আর এই জন্যই লোকেরা পিতা এবং কন্যার দেহটি ওই গ্রামের পশ্চিম প্রান্তে অবস্থিত নদীর চরে পুঁতে দিয়েছিলেন। তাই তাদের আত্মা আজও এই গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আমাদের তাদের দেহ উদ্ধার করতে হবে। এরপর সেই দেহগুলোর দাহ সৎকারের কাজ করতে হবে। তারপরে মন্ত্রের দ্বারা সে পিশাচ আত্মাটাকে পাত্রের মধ্যে বন্ধ করতে হবে। এরপরে সেটিকে পবিত্র গঙ্গার জলে বিসর্জন দিতে পারলে সবকিছু মুক্তি লাভ করবে। অভিশাপ সারা জীবনের জন্য মুক্ত হবে। বিষয়টি শোনা মাত্র আবের খাপড়ে গেলেন। এরপর তান্ত্রিক বশেশ্বর উদ্দেশ্য করে বললেন, এটাই কি এর থেকে রক্ষার উপায়? আপনি কি এই কাজে সফল হতে পারবেন? তান্ত্রিক বশেশ্বর তাকে উদ্দেশ্য করে বললেন, না, এই কাজ এতটা সহজ হবে না। এই দেহ দুটির সন্ধান লাভের কাজ এতটা সহজ নয়। আমাদেরকে আজ রাতের মধ্যে নদীর চরের দিকে অগ্রসর হতে হবে। সেখানে আমরা এক বিশেষ কিছু সন্ধান পাব। এই দেহ দুটি ওখানে কোথাও পোতা রয়েছে, কিন্তু সে অনেক কাল আগের কথা। এখন ওখানে কিছু নাও পাওয়া যেতে পারে। ওই পথে এখন প্রায় জঙ্গল হয়ে গেছে। নদীর ধারে জমি এখনো বিপদ মুক্ত। একাধিক হিংস্র বন্য জন্তুরা ওই জায়গাটিতে ভিড় করে রয়েছে। আমাদেরকে খুব সন্তর্পণে সেখানে যেতে হবে। তবে এই কাজ আমি একা করতে পারবো না, তোমাকেও আমার সাথে যেতে হবে।
বিষয়টি শোনা মাত্র আবির ভীষণ ঘাবড়ে যান এবং এরপর তিনি সেই তান্ত্রিকের সাথে সেই পথের দিকে চলে গেলেন। সেই রাতে এই পথ ধরে আগানোর কাজ খুব একটা সহজ ছিল না। আকাশে কালো মেঘ ভিড় জমতে শুরু করেছে, সেই সাথে জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর সব জন্তুর আর্তনাদ যেন ভেসে আসতে শুরু করলো। তান্ত্রিক বজ্রেশ্বর তাকে উদ্দেশ্য করে বললেন, আমি এখানে এসে মহাশ্মশানের নিজের তন্ত্র চর্চার কাজে সমাপ্ত করেছিলাম। এই কাজ করতে আমাকে একটানা 20 বছর অপেক্ষা করতে হয়েছিল, 20 বছর। তবে এখানে আসার পরে এই গ্রামের ভয়াবহতার কথা আমি জানতে পেরেছিলাম। আমি ব্যতীত এই গ্রামে কেউ সেভাবে পিশাচের বিষয়টি আন্দাজ করতে পারেনি, কারণ ব্রহ্ম পিশাচের বিষয়টি সম্পর্কে কেউ সেভাবে অবগত নয়। তারা ভাবছেন এটা কোনো হিংস্র জন্তুর কাজ, কিন্তু তোমার বিষয়টি আমি সবটাই জানি। আমি মানুষের কপাল পড়তে পারি, তা থেকে আমি তোমার বিষয়ে সমস্ত জানতে পেরেছি। এতদিন এই গ্রামে আসবার পর থেকে তোমার সাথে কি ঘটেছে সেটাও আন্দাজ করতে পেরেছি। এখন অপেক্ষা অন্য কিছু, আমাদেরকে যে করে হোক ওই জায়গাটি শনাক্ত করতে হবে, না হলে আমরা কিছুতে মৃত্যুযোগ্য বন্ধ করতে পারবো না। আমরা এই কাজটি রূপদানের জন্য এতদিন ধরে তপস্যা নিচ্ছিলাম, এর জন্যই আমাকে রক্তবিদ সাধন করতে হয়েছে। সেই সাধন সব সাধনের চেয়েও অনেক বেশি কঠিন ছিল। আমাকেও পঞ্চতত্ত্ব এবং পঞ্চভূতের উপরে জয় সাধন করতে হয়েছে। তবে আমি মানুষের মন পড়ে সমস্ত ঘটনার সার সংক্ষেপ খুঁজে বের করতে পারি। এটা কোনো সাধারণ উপায় নয়। আবির তান্ত্রিক বজ্রেশ্বরকে উদ্দেশ্য করে বললেন, তাহলে তো আপনি তাদের দেহগুলি খুঁজে বের করতে পারবেন, এ আর এমন কি কঠিন কাজ? ঠিক সেই সময় তান্ত্রিক বজ্রেশ্বর তাকে উদ্দেশ্য করে বললেন, শান্ত হও, তুমি বড্ড বেশি কথা বলো। এই জঙ্গলের ভিতরে এমন অনেক অলৌকিক শক্তি আছে যারা তোমার দিকে কান পেতে রয়েছে, আমাদের দুজনকে লক্ষ্য রাখছে। তারা যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে। আর এক কাজ তারা দুবার ভাবে না। তবে দয়া কিছু তাদের কিন্তু দয়া মা কিছু নেই। সর্বাধিক শক্তির অধিকারী সেই ব্রহ্ম পিশাচ যেখানেই রয়েছে, তাই দয়া করে নিজের মুখ বন্ধ করে রেখে অনুসরণ করতে থাকো আমাকে। সেটাই আমাদের দুজনের জন্য ফলদায়ী হবে। পুরোহিত তাকে সঙ্গে করে নিয়ে চরে এসে পৌঁছালেন। এরপরে তাকে বললেন, এই জায়গাটি ভালো করে দেখো, এখানে এমন কিছু চিহ্ন নজরে পড়বে যেটি সাধারণের থেকে একেবারে আলাদা। সেই চিহ্নের দিকে তাকিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এটা স্মরণে রেখো, জায়গাটি অন্ধকারচ্ছন্ন থাকায় এখানে কেউ সেভাবে উঠতে পারবে না। তবে একটু সন্তার্পণে দেখলে আমরা এই জায়গা সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারবো। তুমি এদিকে দিয়ে খুঁজতে শুরু করবে আর আমি ওদিক দিয়ে খুঁজতে শুরু করবো, ঠিক আছে? ওই রাতে অন্ধকারের কোনো কিছুই যেন দেখা পাওয়া যাচ্ছিল না। একদম ঘর অন্ধকার। প্রতিটি প্রান্তরে যেন ঘেঁষে বিদ্যমান ছিল বড় বড় গাছের সারি। সেই সারিবদ্ধ গাছের জমাট বাঁধা ঘেরা অন্ধকারের মধ্যে কোনো নির্দিষ্ট ক্ষেত্র খুঁজে বের করার কাজ ছিল বেশ কঠিন। তবুও আমি খুঁজতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরেই তার নজরে পড়ল একটি কালো রঙের ক্ষেত্র, যেখানে গোলাকৃতির একটা চিহ্ন অঙ্কিত ছিল। সেই চিহ্নকে কেন্দ্র করে বেশ কিছু মাছি ভন ভন করছিল। এদিকে তাকাতেই বেশ কিছুটা খাপড়ে গেলেন আবির। তারপরে তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, ওদিকটায় দেখুন, আমার মনে হয় ওখানে কিছুটা রয়েছে যেটা সাধারণ বিষয়ের অনেকটাই আলাদা। আবিরের মুখে কথাগুলো শুনে সন্ধ্যার পরে তান্ত্রিক সেদিকে তাকালেন এবং এরপরে তিনি বললেন, হ্যাঁ, ওদিকটা সত্যি ভীষণ অস্বাভাবিক লাগছে। এদিকে নিশ্চিত এমন কিছু একটা আছে যেটা গোটা ক্ষেত্রে একেবারে আলাদা করে রেখেছে। আমাদেরকে ওদিকটা অগ্রসর হতে হবে। এরপর তান্ত্রিক বজ্রেশ্বর আবিরকে সাথে করে নিয়ে সেদিকে যেতে লাগলো এবং নজর করতে লাগলো সে এক লাল রঙের চিহ্ন, এবং সেই চিহ্ন অপেক্ষার সংকেত হিসেবে বিশেষভাবে প্রতীয়মান ছিল। সেদিকে নজর পড়তেই তিনি আবিরকে উদ্দেশ্য করে বললেন, এই জিনিসটার দিকে ভালো করে লক্ষ্য রেখেও আবির, এইটা হচ্ছে পিশাচের চিহ্ন। এটার সংকেত বলতে পারো মৃত্যু সংকেত। এই মাটির নিচে কোথাও তাদের লাশ রয়েছে, আমাদের সেটা খুঁজে বের করতে হবে। তবে এর জন্য তোমাকে আরো একটু পরিশ্রম করতে হবে। আমি এই জায়গাটি মন্ত্রের দ্বারা একদম যেন বিদ্ধ করে দিচ্ছি। আমরা তাদের দেহগুলিতে নিতে এসেছি, জানলে তারা কিন্তু আমাদের উপরে আক্রমণ হবে, একদম আক্রমণ করে ফেলবে। এখনো অবসর ঘিরে কাটনি। অন্যদিকে আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। মেঘ গর্জন করতে চলেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু কাজগুলো করে ফেলতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মনে রেখো, আজকে রাতের মধ্যেই কিন্তু আমাদের সবগুলি কাজ শেষ করতে হবে। আজকে রাতের মধ্যেই গ্রামবাসী একেবারে অন্তিম প্রহর হবে। এদিকে রয়েছে একটা শাবল, সেটি কিন্তু বেশ পুরনো। এই জায়গাটা এমন একটা জিনিসের উপস্থিতি আছে, এভাবে আসতে পারছি না। তবে আমাদের এর আগে হয়তো কেউ এসেছিল, তিনিও এইভাবেই এই দেহকিলুকে খুঁজতে চেয়েছিল। তবে পিশাচের কবল থেকে বেঁচে ফিরে পারেনি, পিশাচ তাকে শেষ করে দিয়েছে।
তাই নিজেদের পরিণতির কথা চিন্তা করলে আমরা অবশ্যই সংগীন হতে পারি। তার চেয়ে ভালো আমরা এই সময় কাজগুলো সেরে ফেলি। বেশ সময় নষ্ট না করে ওই শাবলটিকে নিজের হাতে তুলে নিলেন। তান্ত্রিক বজ্রেশ্বর মন্ত্র পাঠ করা শুরু করলেন। এরপরে তিনি ধীরে ধীরে ওই অঞ্চলটির দিকে রীতিমতো নাগপাশের দ্বারা বিদ্ধ করে দিলেন। তারপরে বললেন, আবির আবির, এবার মাটিতে সজোরে খুঁড়তে থাকো। আমার মনে হয় তুমি এই স্থানে শরীর দুটিকে দেখতে পাবে, আর এভাবে এখান থেকে দেহ দুটি অপক্ষান হবে। এই কাজের সময় তোমাকে পিশাচটা কিন্তু অনেকভাবে বাধাগ্রস্ত করতে পারে, ঠিক আছে? কিন্তু কোনোভাবে পিছু পাবে না তুমি। সে যা চাইবে তা মন দিয়ে করতে না পারো তুমি, তোমায় কিন্তু আটকে দিতে পারে বারবার। এবং আমি তোমাকে বলছি, কোনোভাবেই পিছু ফিরে তাকানো যাবে না, কোনোভাবেই না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে কিন্তু সন্দেহটা রয়েছে, ফলে সে খুব সহজেই এই জায়গাটি হতে থাকা সমস্ত ক্রিয়ার কথা অচিরেই টের পেয়ে গেছে। তাই সাবধান, যা হয়ে যা, তুমি কাজ শেষ না করে কিন্তু আসবে না, কোনোভাবে আসবে না। আবির জায়গাটা খুঁড়তে লাগলেন। এরপরে মেঘের গর্জনের শব্দ যেন ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করলো। মনে হলো আকাশ ভেদ করে কে যেন শরীরের উপরে আঁচড় পড়ছে। এরপর হঠাৎ এক ভয়ঙ্কর কিছু শব্দ কানে এলো। তান্ত্রিক তখন বলল, ওই যে এসেছে এসেছে, তার হুঙ্কার শুনতে পাচ্ছ? সাবধান, খুব সাবধান। তোমাকে যে কাজটা করতে হবে সাবধানের সাথে করতে হবে। আমি এ স্থান ছেড়ে দাঁড়াতে পারবো না, তাহলে সে আমাকে শেষ করে ফেলবে। তার সাথে তোমাকেও আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে মন্ত্র পড়েই যেতে হবে। কাজেই তুমি কোনো দিকে না তাকিয়ে আমি তাকে রোধ করার চেষ্টা করব। মনে হয় এই শক্তির দ্বারা তাকে বাঁধনে বেঁধে ফেলা সম্ভব হবে। তান্ত্রিকের কথাগুলো কানে যেতে আটকে উঠলেন আবির। এরপর আরো হাত চালিয়ে কাজের দিকে যেতে লাগলেন এবং মাটি খোঁড়ার পরেও বেশ কিছুক্ষণ আরো নজরে পড়ল না। এরপর হঠাৎ একটা শক্ত কিছু শাবলটা লাগতে তিনি থমকে উঠলেন। ঠিক সেই সময় মনে হলো হুঙ্কারের শব্দটি যেন আরো খুব কাছে চলে এসেছে এবং সামনের দিকে তাকাতেই তিনি দেখলেন এক বিরাটময় পিশাচ দানব যেন তার দিকে তাকিয়ে রয়েছে। সে বিভৎস মুখে তাকাতে তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করলো। সে পিশাচ নাগপাশের দ্বারা বিদ্ধ হয়ে পড়া কিছুতেই ক্ষেত্রে যেন আসতে পারছে না, কিন্তু সে স্থল থেকে হুঙ্কার ছেড়ে তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে তান্ত্রিক, আমাকে ছেড়ে দে। তোর আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। এই গ্রামের কোন তান্ত্রিক পক্ষে আমাকে আমার দেহ থেকে আলাদা করা সম্ভব না। তুই আমাকে কিভাবে খুঁজে পেলি? তোর তো এত বড় স্পর্ধা যে আমার কথা ভাবলে মানুষের পায়তানা মাটি সরে যায়, আর তুই সে আমার সম্পাদনের জন্য এসেছিস। তাও আবার এই ছেলেটিকে সাথে করে নিয়ে কি করবে সে? কতটা ক্ষমতা তার? আমাকে এই গ্রামের থেকে উচ্ছেদ করা কোনোদিন সম্ভব হবে না, যতদিন না পর্যন্ত আমার দেহের শান্তি স্থায়ী হচ্ছে। আমি স্থান ছেড়ে যাব না, কোনোদিন না। যতদিন এই গ্রামের একটা লোক বেঁচে থাকবে ততদিন আমি এখানে থাকবো। তাদের প্রাণের মোহ ত্যাগ করবো, মৃত্যুবরণ করতে হবে, যেভাবে তারা আমার মেয়েকে শেষ করে দিয়েছিল। সে সময় আমি কিচ্ছু করতে পারিনি। জমিদার শক্তির কাছে আমার শক্তি ক্ষীণ ছিল, কিন্তু আজ আমার অনেক শক্তি। আমি তোদের কাউকে বেঁচে ফিরতে দিব না, কিছুতেই না। তান্ত্রিক বজ্রেশ্বর বলে উঠলেন, ওই যে কঙ্কালটা দেখা যাচ্ছে না, পাশের জমিতে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে দেখো কিছু হাড়গোড় পড়ে রয়েছে, মাংসের লেশও নেই। অনেক দিন আগে তাদেরকে এখানে পুঁতে রাখা হয়েছে, তাই তাদের শরীরে অবশেষে পুঁতে রাখা হয়েছে। তুমি ওগুলোকে ওখানে রেখে দাও এবং সেখানে অগ্নি নিক্ষেপ করো, দ্রুত করো। তোমার কাছে আগুন জ্বালানোর সরঞ্জাম রয়েছে? আবির তান্ত্রিকের দিকে তাকিয়ে রইলেন আর বললেন, হ্যাঁ আমার কাছে রয়েছে, আমার কাছে দেশলাই আছে। তান্ত্রিক তখন বললেন, আর দেরি করো না, ওই স্থানের উপরে অগ্নি নিক্ষেপ করো, দ্রুত তাড়াতাড়ি, আমাদের আর হাতে সময় নেই। এই শক্তিকে আমি খুব বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, আর সেটা ক্ষমতা নেই রে। দ্রুত, সাবধানে। কথাগুলো বলতে বলতে তান্ত্রিক লক্ষ্য করলেন ওই পিশাচটা তার দিকে এগিয়ে আসছে। সে অনেক পূর্বে এই নাগ পাশের মধ্যে থেকে মুক্ত হয়ে তার দিকে ধাবিত হতে শুরু করেছিল। সে নিজের অজান্তেই বুঝতে পারেনি বজ্রেশ্বর। তিনি নিজেকে রক্ষা করবার আগে সে পিশাচ তার নখ হাতটি রীতিমতো এগিয়ে দিল তার দিকে।
এরপর ধারালো নখের সাহায্যে তার গলার নলিটি যেন কেটে দিল। হাতে রাখা ওই পাত্রটি দূরে সরিয়ে ফেলে দিলেন। তান্ত্রিক আর মন্ত্র উচ্চারণের সুযোগ পেলেন না। যন্ত্রণায় ছটফট করতে লাগলেন এবং আবির বিষয়টির চোখ যেন বিশ্বাসও করতে পারছিলেন না। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে নিজের বুদ্ধি করার চেষ্টা করলেন। এরপরে অনেক কষ্টে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে সেটিকে সব দেহ পুরো লক্ষ্য করে ছুড়ে দিলেন। পিশাচ নিজের সর্বশক্তি দিয়ে তাকে অবরোধ করার চেষ্টা করলো, কিন্তু সব দেহের অবশিষ্ট অংশটুকু আগুনে ধরে গেল। দাও দাও করে জ্বলতে লাগলো আগুন। পিশাচও ওই আগুনের মধ্যে ঢুকে গেল। গোটা জায়গাটি এক বিধ্বস্ত আগুনের মধ্যেই যেন তাণ্ডব লীলা শুরু হয়ে গেল। আবির সেই শব্দে ছটফট করতে শুরু করলো। মনে হলো আকাশ বাতাস যেন ভেদ করে ভয়ঙ্কর জন্তু নিচের দিকে অন্তিম নিঃশ্বাস ত্যাগ করতে রয়েছে। সে একে একে সবকিছুকে গ্রাস করে ফেলতে চাইছে। এর নিষ্পত্তি কথায় কেউ আবিষ্কার করতে পারেনি। ধীরে ধীরে জায়গাটি কুণ্ডলী পাকানো ধোঁয়ার গর্ভে আবিষ্ট হলো। আবির সে বনের বাইরে বের হলো না। পুরো ক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তান্ত্রিকের কথা মতো তিনি ওই স্থানে রইলেন। কিছুক্ষণ বাদে আগুন নিভে গেল এবং আকাশের কালো মেঘ পরিষ্কার হয়ে আলো ফুটে উঠল। গোটা জায়গাটি তখনও ধোঁয়ার কাছে আবিষ্ট হয়েছিল। আবির ধীরে ধীরে পিশাচের সব দেহের দিকে এগিয়ে গেলেন। ওই জায়গাটি কিছু উড়ো ছাড়া আর কিছুই যেন আবিষ্কার করতে পারলেন না। এরপর তান্ত্রিকের কথা মতো তিনি ওই পাত্রটিকে খুঁজে বার করলেন, তার মধ্যে ছাইগুলোকে ভরে ফেললেন। এরপরে তান্ত্রিকের দেহটির কাছে গিয়ে দাঁড়ালেন। ওই জায়গাটিকে পবিত্র জলের দ্বারা আবদ্ধ করে কিছু কাঠ সঙ্গ দিয়ে এলেন। এরপরে তার দেহটিকে ওই কাঠের উপরে রেখে অগ্নি নিক্ষেপ করলেন। তিনি তান্ত্রিকের উদ্দেশ্য করে বললেন, আপনি পরম পুণ্যের কাজ করেছেন। আমি তো ছিলাম নিমিত্ত মাত্র। আমি আর কতটুকুই বা করেছি। আপনি দিশা না দেখালে এটা কোনোদিন সফলতা পর্যন্ত এগোতো না। আপনার এই মৃত্যু কোনোদিন বৃথা যাবে না। আপনি এই গোটা গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করে গেছেন। আমি কেন, এই গোটা গ্রামের প্রত্যেকটা মানুষ চিরকাল আপনার জন্য ঋণী থাকবে। আমি আপনার সৎকার করলাম। আজ থেকে আমি আপনাকে আমার গুরু বলে মানব। আপনি নেই, তবু আমি আপনাকে স্মরণ করব আর আপনার শেষ ইচ্ছাটাই মান রাখবো। আমি আপনার অস্থি গঙ্গায় বিসর্জিত করব। তার জন্য এই দুই সব দেহ অস্থিগুলোকেও তাদের আত্মা শান্তি পাবে। আমি আছি গুরুদেব, আমি আছি। আপনার এই ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। আপনি নিজের প্রাণের ত্যাগ করে আমাকে রক্ষা করলেন। আপনার আত্মার শান্তি কামনা করি। দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। নিমিত্তেই তান্ত্রিকের দেহটা যেন পুড়ে ছাই হয়ে গেল। আবির একটি লাল কাপড়ের মধ্যে তান্ত্রিকের ছাইগুলো একত্রিত করলেন আর বাকি দুই সপ্তাহের ছাইগুলো জড়ো করলেন সেই পাত্রে। এগুলোর সাথে সাথে করে যত্নের সাথে সামনের দিকে এগিয়ে চললেন। এরপরে আবির সেই অস্থিগুলোকে নিয়ে কাশী ধামে যান এবং সেখানে বিশেষ পুরোহিতের দ্বারা তাদের নিয়ে সকল আত্মার কামনা করলেন এবং অস্থিগুলোকে গঙ্গার জলে বিসর্জন করে দেন। কিন্তু এর দ্বারা ও নিজেও অভিশাপের কবল থেকে জড়িয়ে পড়েছিল। নিজের অজান্তে সে ব্রহ্ম পিশাচের মুক্তি প্রদান করেছিল। এর ফলে সে অভিশাপ তার উপরেও প্রভাব বিস্তার করেছিল। পুরোহিত এই বিষয়টি জানা সত্ত্বেও আবির সেই মুহূর্তে কোনো কিছুই জানাতে পারেনি। তিনি ব্রাহ্মণ হয়ে নির্দিষ্ট সময়ের পূর্বে কোনো ব্রাহ্ম পিশাচকে মুক্তি প্রদান করেন। সেই অপূর্ণ শক্তির রেশ তার উপরে এসে পড়ে। এই অভিশাপ নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি মুক্তি লাভ করে তবে সেই অভিশাপের রেশ থেকে যায়, আর যিনি এই কাজে রূপদান করেন তার শরীরে সেই অভিশাপ প্রবেশ করে। এরপরে ধীরে ধীরে আবিরের জীবনেও সবকিছু পরিবর্তিত হতে শুরু করলো। পরে কোনো এক অমাবস্যার রাতে শহর কলকাতার বুকে রাতে অন্ধকারের এক ভয়ঙ্কর আর্তনাদের শব্দ শুনতে পাওয়া গিয়েছিল। কেউ জানো না এর পরের পরিণতি কি হতে চলেছে। সকলেই জানে যে মৃত্যুর পরে এই অভিশাপ নাকি বিস্তর প্রভাব বিস্তার করে। তাহলে কি আবির রহস্যজনক মৃত্যু হয়েছিল? এই রহস্যটি সকলের কাছে রহস্য হয়ে থেকে গেল। এই ছিল ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন।